ষষ্ঠ অধ্যায় শব্দের শ্রেণীবিভাগ। বাংলা ভাষায় একই শব্দের পুনরাবৃত্তি দ্বারা বিচিত্র ভাব ও বিশিষ্ট মনোভূমিক প্রকাশ করা হয়। একেই ব্যাকরণের ভাষায় বলে শব্দদ্বৈত বা দ্বিরুক্ত শব্দ। এই শব্দদ্বৈতের তিনটি রূপ আমরা সাধারণত লক্ষ্য করি, যেমন ক, ধন্যাত্মক শব্দে শব্দদ্বৈত, খ, দ্বিরুক্ত শব্দে শব্দদ্বৈত এবং গ, যুগ্ম শব্দে শব্দদ্বৈত। ধন্যাত্মক শব্দে শব্দদ্বৈত। বাংলা ভাষায় এমন বহু শব্দ আছে যেগুলো বিশেষ বিশেষ ধ্বনির সংকেত বহন করে। এই জাতীয় ধ্বনি সংকেতময় শব্দ সম্পর্কে ধন্যাত্মক বা অনুকারাত্মক শব্দ বলে। আপাত দৃষ্টিতে এই জাতীয় শব্দের পরিপূর্ণ অর্থগত সার্থকতা নেই বটে, কিন্তু কার্যত এগুলো অজস্র সার্থক শব্দের অপেক্ষাও বিশেষ অর্থ বা ভাব প্রকাশ করে থাকে। পদ পরিচয়ে এগুলো অব্যয়পদ এবং বাক্যের মধ্যে এরা নাম বিশেষণ বা ক্রিয়া বিশেষণ রূপেই ব্যবহৃত হয়। বিচিত্র ও বিশিষ্ট ভাব প্রকাশের ক্ষেত্রে সৌন্দর্য ও শৈশবের দিক দিয়ে এই জাতীয় ধন্যাত্মক শব্দগুলো বাংলা ভাষায় এক অমূল্য সম্পদ। এই অনুকারাত্মক বা ধন্যাত্মক শব্দ সম্পদ সম্পর্কে রবীন্দ্রনাথের অমর উক্তিটি এখানে উল্লেখযোগ্য বলে মনে করি। সৈন্যদলের পশ্চাতে যেমন একদল অনুযাত্রিক থাকে, তাহারা রীতিমতো সৈন্য নহে, সৈন্যদের নানাবিধ প্রয়োজন সরবরাহ করে, ইহারাও বাংলা ভাষার পশ্চাতে সেইরূপ ঝাঁকে ঝাঁকে ফিরিয়া সহস্র কর্ম করিয়া থাকে, অথচ রীতিমতো শব্দশ্রেণীতে ভর্তি হইয়া অভিধানকারকদের নিকট সম্মান প্রাপ্ত হয় নাই। ইহার অত্যন্ত কাজের, অথচ অখ্যাত, অবজ্ঞাত। ইহারা না থাকিলে বাংলা ভাষায় বর্ণনার পাঠ একেবারেই উঠাইয়া দিতে হয়। রবীন্দ্রনাথের এই মন্তব্য এই শ্রেণীর শব্দ সম্পর্কে একান্ত সার্থক। প্রত্যেকটি ভাষায় যেমন একটা নিজস্বতা বা স্বকীয়তা, মৌলিক আত্মপ্রকাশের রীতি বা ভঙ্গিমা আছে, বাংলা ভাষারও তেমনি সহজ ও স্বতঃস্ফূর্ত মনোভাব প্রকাশের একটা ঘরোয়া ও অকৃত্রিম ভঙ্গিমা আছে। এ শ্রেণীর ধন্যাত্মক শব্দগুলো ভাব প্রকাশের এই অকৃত্রিম ভঙ্গিমার অনন্য বাহনই বটে। কাজেই আবিধানিক দৃষ্টিতে এদের অর্থগত কৌলিন্য না থাকলেও ব্যবহারিক দৃষ্টিতে এদের মর্যাদা ও উপযোগিতা সবিশেষ। ধনাত্মক শব্দের দৃষ্টান্তমালা। হাসির বিভিন্ন রূপ সম্বন্ধে ধনাত্মক শব্দ যেমন: এক, সে হো হো করে হেসে উঠল, সে খিলখিল করে হেসে উঠল, সে মুচকে মুচকে হাসল, সে ফিক ফিক করে হাসতে লাগলো, সে হি হি করে হাসছে। এই সকল দৃষ্টান্তে হা হা, হি হি, হো হো বা খিলখিল, মুচকে মুচকে অথবা ফিক ফিক ইত্যাদি বিভিন্ন ধ্বনিবোধক বা ধ্বনির অনুকারমূলক শব্দের দ্বারাই একই হাসির বিচিত্র ভঙ্গিমার যে একটা সুষ্ঠু প্রকাশ, সূক্ষ্ম প্রকাশ ঘটেছে, অন্য কোনোরূপ ভাষায় তা সম্ভব নয়। এই বিশেষ বিশেষ ধ্বনিবোধ শব্দগুলোকেই এখানে সূক্ষ্ম তারতম্য প্রকাশের একমাত্র বাহন। এখানে এই ধ্বনিবোধক অব্যয় পদগুলোর পরিবর্তে উচ্চস্বরে হাসি বা জোরে হাসি অথবা মৃদু হাসি কিংবা চাপা হাসি ইত্যাদি ভাষার প্রয়োগ করলে ভাব প্রকাশ এমন 16 আনা হতো না। কাটা অর্থে ধনাত্মক শব্দ। কচ করে কাটা, কচকচ করে কাটা, কুচ করে কাটা, কুচকুচ করে কাটা, কটাত করে কাটা, কটাত কটাত করে কাটা, কট করে কাটা, কটকট করে কাটা, কুট করে কাটা, কুটকুট করে কাটা ইত্যাদি। এখানে মোটের ওপর ক্রিয়া বা কাজটি একই, কাটা, কিন্তু এই জাতীয় বিভিন্ন ও বিচিত্র ধ্বনি বা শব্দদ্বয় সহযোগে এই ক্রিয়াটির প্রকাশে কাজটির দুরূহতা বা সহজসাধ্যতা এবং এর প্রকারগত নানা বৈচিত্র্য কি সূক্ষ্ম ও নিখুঁতভাবে ফুটে উঠেছে তাই লক্ষণীয়। ভাব বা ক্রিয়া সাধনের এই ভঙ্গিমার সূক্ষ্মতম প্রকাশের জন্যই ধনাত্মক শব্দের মর্যাদা ও সার্থকতা ভাষা জগতে বিশেষভাবে স্বীকৃত। হাঁটা বা হেঁটে যাওয়ার বিভিন্ন ভঙ্গি প্রকাশের ধনাত্মক শব্দ: ধাঁ করে যাওয়া, ধাঁ ধাঁ করে যাওয়া, সাঁ করে যাওয়া, সাঁ সাঁ করে যাওয়া, বোঁ করে যাওয়া, বোঁ বোঁ করে যাওয়া, গট গট করে যাওয়া। এ সকল স্থলে কোথাও গতির দ্রুততা, কোথাও গতির বলিষ্ঠতা বা সদম্ভতা ইত্যাদি বিভিন্ন রকমের গমন ভঙ্গিমার বিশিষ্ট পরিচয় এই জাতীয় ধনাত্মক শব্দে ব্যক্ত হয়েছে। কতিপয় ধনাত্মক শব্দের বাক্যে প্রয়োগ: এক, অতি খাটুনির ফলে এখন প্রাণ আইঢাই করছে। দুই,
এক ধমক খেয়ে সে আমতা আমতা করতে লাগলো, ভালো করে আর জবাবই দিতে পারলো না। 3, অতিরিক্ত পিপাসায় প্রাণ আনচান করছে আমার, একটু জল না খেয়ে কথাই বলতে পারবো না। 4, তার জন্য প্রাণটা কেমন যেন একটা আকুপাকু করছে। 5, কলকল শব্দে নালা দিয়ে জল গড়িয়ে পড়ছে। 6, কুলুকুলু ধ্বনিতে নদীটি প্রবাহিত হইয়া চলিতেছে। 7, এত দাম দিয়ে ভেজাল জিনিস কিনে যেন গা করকর করে। 8, হঠাৎ ঝোপের মধ্যে খসখস শব্দ শুনতে পেয়ে ভয়ে একেবারে হতজ্ঞান হয়ে পড়লাম। 9, কথাটা শুনেই মেয়েরা খিলখিল করে হেসে উঠল। 10, একটানা অসুখে ভুগে তার মেজাজটি এমন খিটখিটে হয়ে পড়েছে। খিলখিল শব্দ করে হেসে উঠলি কেন রে তোরা? খুসখুসে কাশিতে সে বেশ কষ্ট পাচ্ছে। রাগে তিনি একেবারে গড়গড় করতে লাগলেন, গুরু গুরু দেয়া ডাকে। সর্দিতে তার গা গম গম করছে। একটা গুলি খেয়ে এসে পড়ে গেল এবং গোঁ গোঁ করে আওয়াজ করতে লাগলো। ছেলেরা আজকাল কীরকম যেন ঘ্যান ঘেনে হয়ে গেছে। তখন থেকে সে আমার পিছনে পিছনে অনবরত ঘুর ঘুর করছে। কুকুরটা ঘেউ ঘেউ শব্দে সারা রাত আমার ঘুম হয়নি। শুয়োরটা ঘোঁত ঘোঁত আওয়াজ করছে। তার জামা কাপড় সব ভিজে চপচপ করছে। খিদেই পেট চি চি করছে। চোখা চোখা বান মেরে তাকে একেবারে ভূমিসাৎ করে ফেলেছে। 2 হাতে রসগোল্লার রস চটচট করছে। ভয়ে আমার গা ছমছম করছে। আসর এখন পর্যন্ত জমজম করছে। ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে। ঝরঝর করে তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। টস করে কয়েক ফোঁটা জল তার চোখ দিয়ে গড়িয়ে পড়ল। ঠাস ঠাস করে তিনি তার 2 গালে চড় মারলেন। ধনাত্মক শব্দের উদাহরণমূলক কতিপয় উদ্ধৃতি সাহিত্য থেকে। 2 ভাই যখন নির্জন বনের মধ্যে প্রবেশ করিলেন তখন নক্ষত্র রায়ের গা ছমছম করিতে লাগল। রবীন্দ্রনাথ। স্কুলে ছটপট ময়দানে ঝটপট পথ চলি গটমট, স্পোর্টের পল্টন। সত্যেন্দ্রনাথ। উপরের তলে বহিবে না কভু নির্ঝর ঝিরিঝিরি। মোহিতলাল। একদল ছেলে কাঠের ঘোড়া টকবগ হাঁকাচ্ছে। কুন্ত দন্তে আপন অধর দংশন করিয়া টিপি টিপি হাসিতেছেন। বঙ্কিমচন্দ্র। ঠুন ঠুন পেয়ালা ক্যা রং বেরং। গিরিশচন্দ্র। তুল তুল টুকটুক কোন ফুল তোল। সত্যেন্দ্রনাথ। ধুকপুক করে বুক থর থর প্রাণে। বিহারীলাল। অর্ধ শশী কোটি সূর্য অগ্নি ধক ধক। ভারতচন্দ্র। ডিমি ডিমি বাজে ডমরু বালো। ভারতচন্দ্র। পশ্চাৎ হতে হা হা করে হাসি মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি। রবীন্দ্রনাথ। এই ধন্যাত্মক বা অনুকারাত্মক শব্দের প্রয়োগ এ সর্বত্র যে বিশিষ্ট ধ্বনিরই প্রতিফলন বা সংকেত থাকে তা ঠিক নয়। ধ্বনি ব্যতীত অন্যান্য অনেক এ সূক্ষ্ম মনোভাবের প্রকাশেও এই জাতীয় শব্দের প্রয়োগ করে থাকেন দেখা যায়। যেমন 1, চোখ ছলছল করিতেছে। খ, লোকটা সর্বদাই খুব ছিমছাম থাকে। গ, সাপটা তার লকলকে জীব বের করেছে। ঘ, গনগনে আছে বেগুনটাকে ফেলে দাও। ও, ভয়ে বুক দূর দূর করছে। 2, একান্ত নির্জনতা, নীরবতা বা শূন্যতার অবস্থা প্রকাশেও এই জাতীয় শব্দের বহুল প্রয়োগ আছে। যেমন ক, তার অভাবে সমস্ত বাড়িটাই খাঁ খাঁ করছে। খ, ধু ধু করছে শুধু মাঠ, আর মাঠ এক টানাই। গ, মনের মধ্যে হু হু করে 24 ঘন্টায়। 3, বিভিন্ন বর্ণের বৈচিত্র্য প্রকাশেও ধনাত্মক শব্দের প্রয়োগ আছে। যেমন ক, সাদা ধপধপ করছে কাপড়খানা। খ, টকটকে লাল পেড়ে কাপড় তিনি খুবই পছন্দ করেন। গ, কুচকুচে কালো পাড় দেখতে ভালোই লাগে। খ, দ্বিরুক্ত শব্দের শব্দদ্বৈত। বাংলা ভাষায় নানা প্রকার ভাব প্রকাশে শব্দের 2 বার প্রয়োগ হয়ে থাকে। এ জাতীয় শব্দদ্বৈতের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। 1, পুনরাবৃত্তি বোধক। বছরে বছরে, মাসে মাসে, মধ্যে মধ্যে, ঘন্টায় ঘন্টায়, সপ্তাহে সপ্তাহে, দেশে দেশে, দলে দলে, পাশে পাশে, পিছনে পিছনে, রাশি রাশি, প্রাণে প্রাণে, মনে মনে, পথে পথে, কথায় কথায় ইত্যাদি। 2, সংমিশ্রণ বা নিবিড় সংযোগ বোধক। রাষ্ট্রে রাষ্ট্রে, জাতিতে জাতিতে, দেশে দেশে, গায়ে গায়ে, কাঠে কাঠে ইত্যাদি। 3, সান্নিধ্য বা অন্তর্নিবিষ্টতা সূচক। ভিতরে ভিতরে, মনে মনে, তলে তলে, উপরে উপরে ইত্যাদি। 4, ক্রিয়ার দীর্ঘস্থায়িত্ব বোধক। চলতে চলতে, বলতে বলতে, হাসতে হাসতে, কাঁপতে কাঁপতে, ডেকে ডেকে, ছুটে ছুটে ইত্যাদি। 5, প্রাচুর্য সূচক। গাড়ি গাড়ি, পালে পালে, দলে দলে, বস্তা বস্তা, মন মন, রাশি রাশি, অনেক অনেক ইত্যাদি। 6, সম্পূর্ণতা বা প্রকর্ষ সূচক। গরম গরম, ঠান্ডায় ঠান্ডায়, সকাল সকাল, নিজে নিজে ইত্যাদি। 7,
আসন্নতা, অপূর্ণতা বা স্বল্পতা ইত্যাদি অর্থবোধক। ডুবু ডুবু, জ্বর জ্বর, শীত শীত, রাগ রাগ, পড় পড়, ফাঁকা ফাঁকা, নিবু নিবু, চেনা চেনা, মেঘ মেঘ, আধো আধো ইত্যাদি। এগুলো ছাড়াও কথার মাত্রা বোঝাতে এবং ব্যতিহার বা পারস্পরিক ক্রিয়া বোঝাতেও শব্দের দ্বিত্ব ঘটে থাকে। যেমন কথার মাত্রা অর্থে চাকর টাকর, ঝিফি, লুচিফুচি, কাপড় টাপড়, জামা ফামা, গাড়ি টাড়ি, রেগে মেগে, ঘষে মেজে, দেখে শুনে, বুঝে সুঝে ইত্যাদি। ব্যতিহার বা পারস্পরিক ক্রিয়া অর্থে কানাকানি, চুলোচুলি, হাতাহাতি, লাঠালাঠি, বকাবকি, মুখোমুখি ইত্যাদি। গ যুগ্ম শব্দের শব্দদ্বৈত। দ্বিরুক্ত শব্দের শব্দদ্বৈতের মধ্যে আমরা লক্ষ্য করেছি দুটি শব্দই সমভাবে সার্থক নয়, কিন্তু যুগ্ম শব্দে উভয় শব্দই অর্থপূর্ণ। এই জাতীয় যুগ্ম শব্দগুলোকে আমরা তিনটি শ্রেণীভুক্ত করতে পারি, যেমন ক সমার্থক বা প্রায় সমার্থক শব্দ, 2 বিপরীতার্থক শব্দ এবং 3 বিভিন্নার্থক শব্দ। 1 সমার্থক বা প্রায় সমার্থক শব্দ। বিপদ আপদ, দয়া মায়া, তুচ্ছ তাচ্ছিল্য, লজ্জা সরম, ঠাকুর দেবতা, আমোদ প্রমোদ, পাহাড় পর্বত, মান সম্ভ্রম, মুটে মজুর, শক্তি সামর্থ্য, জাঁক জমক, সংকট সমস্যা, জোর জুলুম, অনুরোধ উপরোধ, অনুনয় বিনয়, লোক লস্কর, পাঁজি পুঁথি, হাব ভাব, ইঙ্গিত ইশারা, ঝড় ঝাপটা, চাষবাস, জমি জমা, হাসি খুশি, ভুল ভ্রান্তি, আদর যত্ন, আলাপ পরিচয়, সুখ শান্তি, লোকজন, ভাবগতিক ইত্যাদি। 2 বিপরীতার্থক শব্দ। পাপ পুণ্য, সুখ দুঃখ, ভালো মন্দ, কেনা বেচা, লাভালাভ, ইষ্ট নিষ্ট, হিতাহিত, স্বর্গ মর্ত, দোষ গুণ, জন্ম মৃত্যু, আলো আধার, হাসি কান্না, আসল নকল, আকাশ পাতাল, আগা গোড়া, চেনা অচেনা, ইতর ভদ্র, সত্য মিথ্যা, দিন রাত, আয় ব্যয় ইত্যাদি। 3 বিভিন্নার্থক শব্দ। অন্ন বস্ত্র, জ্ঞান কাণ্ড, জল বায়ু, আলো বাতাস, গাছপালা, ফুল ফল, পত্র পুষ্প, শীত গ্রীষ্ম, বর্ষা বসন্ত ইত্যাদি। পত্র শব্দে গঠিত শব্দদ্বৈত, যেমন কাগজপত্র, বিছানাপত্র, দলিলপত্র, আসবাবপত্র, নথিপত্র, জিনিসপত্র, পুঁথিপত্র, পাতাপত্র ইত্যাদি। বিশেষভাবে লক্ষণীয়, এসব ক্ষেত্রে পত্র শব্দের নিজস্ব স্বতন্ত্র অর্থ অনেক সময়ই থাকে না। খ পদবিকার বাচক শব্দদ্বৈত। পদ বিকারবাচক শব্দদ্বৈতের বিশেষত্ব হলো এই যে এদের প্রথমাংশ অর্থপূর্ণ এবং দ্বিতীয়াংশ অর্থের বিকৃতি। দ্বিতীয়াংশের কোনো অর্থ নেই বলে এরা স্বাধীনভাবে ব্যবহৃত হয় না। যেমন ডাব ডাব, লুচি টুচি, কাটছাঁট, অল্প স্বল্প, কাপড় চোপড়, খাবার দাবার, ছেলে পিলে, গিন্নি বিন্নি, রেগে মেগে, চা টা, খট্টা মোট্টা, আবোল তাবোল ইত্যাদি। অনুসরণে শব্দদ্বৈত কাকে বলে, কি কি বিভিন্ন অর্থে শব্দদ্বৈতের প্রয়োগ হয় তাদের উল্লেখ করো। ধনাত্মক বা অনুকারাত্মক শব্দ কাকে বলে? ধনাত্মক শব্দদ্বৈতের 5টি দৃষ্টান্ত দাও। নিম্নলিখিত ধনাত্মক বিযুক্ত দ্বিরুক্ত শব্দগুলোর দ্বারা সার্থক বাক্য রচনা করো। ঘ্যান ঘ্যান, খসখস, হু হু, খাঁ খাঁ, ঘুটঘুটে, প্যাচ পেঁচে, ঝুনঝুন, ফ্যাল ফ্যাল। সমার্থক ও বিপরীতার্থক ও ভিন্নার্থক যুগ্ম শব্দের 5টি করে দৃষ্টান্ত দাও। সপ্তম অধ্যায়, বাংলা শব্দভাণ্ডার। শব্দ ও পদ। অর্থপূর্ণ, অর্থযুক্ত বর্ণ বা বর্ণসমষ্টিকেই শব্দ বলে। অর্থযুক্ত বর্ণ বা বর্ণসমষ্টিকে শব্দ বলে। আর বিভক্তিযুক্ত শব্দকে বলে পদ। বাক্যে শব্দের ব্যবহার হয় না, বাক্যে পদেরই প্রয়োগ হয়ে থাকে। গঠনগত আদর্শের দিক থেকে শব্দ 2 প্রকার, মৌলিক শব্দ ও সাধিত শব্দ। মৌলিক শব্দ কাকে বলে? যে সকল শব্দকে বিশ্লেষণ করা যায় না তাদের মৌলিক শব্দ বলে। যেমন রাম, বৃক্ষ, গৃহ, আকাশ, পথ ইত্যাদি। সাধিত শব্দ যে সকল শব্দকে বিশ্লেষণ করতে বা ভেঙে দেখাতে পারা যায় তাদের সাধিত শব্দ বলে। যেমন বন্ধুত্ব, জমিদারি, করেছিলাম ইত্যাদি। এই শব্দগুলোকে বন্ধুর ভাব অর্থে বন্ধু প্লাস ত, জমিদারের কাজ অর্থে জমিদার প্লাস ই সমান জমিদারি, কর প্লাস এছিলাম অতীতকালে, কর প্লাস এছিলাম সমান করেছিলাম, এভাবেই বোঝা যায়। কাজেই যেহেতু শব্দগুলোর অর্থ বোধের জন্য এদের প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ দরকার, সেই জন্য এদের সাধিত শব্দ বলে। বাংলার শব্দাবলী। বাংলা ভাষায় সমগ্র শব্দভাণ্ডারকে মোটের ওপর 5টি শ্রেণীতে ভাগ করা যায়। যেমন
এক, তৎসম শব্দ। দুই, অর্ধ তৎসম শব্দ। তিন, তদ্ভব শব্দ। চার, দেশি। এবং পাঁচ, বিদেশি শব্দ। এছাড়া বাংলা ভিন্ন ভারতীয় শব্দ ও সংকর শব্দ আছে। এক, তৎসম শব্দ কাকে বলে? এখানে তৎ শব্দটির অর্থ সংস্কৃত। যে সকল বাংলা শব্দ সংস্কৃত ভাষা থেকে এসেছে এবং বাংলা ভাষায় অবিকল সংস্কৃত ভাষার মতোই প্রযুক্ত হয়, তাদের তৎসম শব্দ বলে। আধুনিককালে বাংলা সাধু ও চলিত উভয় ভাষাতেই যদিও তৎসম শব্দের প্রয়োগ দেখা যায়, তবুও সাধু ভাষাতেই এর প্রয়োগ সমধিক, যেমন চন্দ্র, সূর্য, বৃক্ষ, গৃহ, সন্ধ্যা, মধ্যাহ্ন, প্রাতঃ ইত্যাদি। অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ, যে সকল বাংলা শব্দ সংস্কৃত ভাষা থেকে মূলত বাংলায় এসেছে কিন্তু লোক ব্যবহারের ফলে কতকটা বিকার প্রাপ্ত হয়েছে, তাদের অর্ধ তৎসম শব্দ বলে। যেহেতু এগুলো সংস্কৃত শব্দের রূপ হতে অনেকটা দূরে সরে এসেছে, সেজন্য বিশুদ্ধ বা সাধু বাংলায় এদের প্রয়োগ প্রচলিত নয়। যেমন বিষ্ণু থেকে বিষ্টু, বৈষ্ণব থেকে বৈষ্ণব, শ্রাদ্ধ থেকে ছেরাদ্দ, মিত্র থেকে মিত্তির, মন্ত্র থেকে মন্তর, কৃষ্ণ থেকে কেষ্ট, বৃহস্পতি থেকে বৃহস্পতি, জ্যোৎস্না থেকে জ্যোৎস্না, মহার্ঘ থেকে মাগ্গী, কীর্তন থেকে কীর্তন, গৃহস্থ থেকে গেরস্থ, রৌদ্র থেকে রোদ্দুর, মহোৎসব থেকে মোৎসব, শ্রী থেকে ছিরি, ঘৃণা থেকে ঘেন্না, পুরোহিত থেকে পুরুত, গ্রাম থেকে গেরাম, রাজ্যস্পর্শ থেকে তের স্পর্শ, প্রদীপ থেকে পিদিম। তিন, তদ্ভব শব্দ। তৎ অর্থাৎ সংস্কৃত থেকে ভব বা উৎপন্ন, এই অর্থে এই জাতীয় বাংলা শব্দগুলোকে তদ্ভব শব্দ বলে। এগুলো সংস্কৃত শব্দ থেকেই মূলত জন্মলাভ করে সাধারণ মানুষের মুখে মুখে রূপান্তরিত হতে হতে প্রাকৃত ও অপভ্রাংশের মধ্য দিয়ে বাংলা ভাষায় স্থান পেয়েছে। এই কারণে এগুলোকে তদ্ভব শব্দ আখ্যা দেওয়া হয়েছে। বাংলা ভাষার এই জাতীয় শব্দগুলি নিজস্ব সম্পদ। খাঁটি বাংলা বলতে আমরা তদ্ভব শব্দকেই বুঝি। যেমন হস্ত থেকে হত্থ, হত্থ থেকে হাত, মৃত্তিকা মাটিয়া মাটি, সন্ধ্যা সন্ধ্যা সাঁঝ, বর্ত বট বাট, চন্দ্র চন্দ চাঁদ, সর্প সপ্প সাপ, কাষ্ঠ কাষ্ঠ কাঠ, নৃত্য নচ্চ নাচ, অদ্য অজ্জ আজ, বধূ বহু বউ, প্রস্তর পত্থর পাথর, দ্বাদশ বারা বারো, কর্ণ কর্ণ কান, গৃহ গর্হ ঘর, রাত্রি রাত্রি রাতি, গ্রাম গাম গাঁ, রাধিকা রাহিয়া রায়। প্রাকৃতের মাধ্যমে শব্দগুলো বাংলায় এসেছে বলে এদের প্রাকৃতজ শব্দও বলে। চার, দেশি শব্দ। এদেশে আর্যদের আগমনের বহু পূর্ব থেকেই কোল, ভিল, সাঁওতাল, দ্রাবিড় প্রভৃতি অনার্যদের বসবাস ছিল। এদের সকলেরই নিজস্ব ভাষাও ছিল। বাংলা ভাষায় এ সকল অনার্য জাতির নিজস্ব ভাষাও বহু পরিমাণে স্থান লাভ করেছে। এগুলোকেই বাংলা ভাষায় দেশি শব্দ বলে। অবশ্য এ সকল দেশি শব্দ তাদের মৌলিক অনার্য রূপে গৃহীত হয় না, বিভিন্ন প্রাকৃত স্তরের মধ্য দিয়ে রূপান্তরিত হয়েই এই জাতীয় শব্দগুলো বাংলা ভাষায় গৃহীত হয়েছে। যেমন পোট্ট পেট, টুনটো ঢুঁড়, খোপ্পা খোপা, এগুলো সবই দেশি শব্দ। এগুলো ছাড়াও ডাব, ডিঙা, ডোল, ডাঙা, ধামা, কুলো, ঝাঁটা, ঝিঙা, ডাসা, মুড়ি, চিংড়া, কাঁচা, ডাল, ঝোল, ঝুল, এগুলো সবই দেশি শব্দ। বিদেশি শব্দ। ভারতবর্ষে ও বাংলাদেশে যুগে যুগে বিভিন্ন বিদেশি জাতির আবির্ভাব ঘটেছে। এ সকল বিভিন্ন বিদেশি জাতির ভাষা থেকেও আমরা আমাদের জাতীয় ভাষাকে অনেক উপকরণ গ্রহণ করেছি। প্রাকৃতের মাধ্যমে তদ্ভব শব্দের মতো বাংলা ভাষায় যে সকল বিদেশি শব্দ গৃহীত হয়েছে তাদেরই বাংলা ভাষায় বিদেশি শব্দ ভাণ্ডার বলে। যেমন পারসিক শব্দ মোচক, গ্রিক শব্দ দ্রাখমে, পারসিক শব্দ মোচক থেকে মোচিও থেকে মোচি, গ্রিক শব্দ দ্রাখমে থেকে দ্রমহ থেকে দ্রমহ থেকে দাম, পল্লবী শব্দ পোস্ত, সংস্কৃত শব্দ পুস্তক, প্রাকৃত শব্দ পক্ষীয়, বাংলা শব্দ পুঁথি। তাহলে শব্দ দুরকমভাবে ভাগ করব, এক হচ্ছে আকৃতিগত, এক হচ্ছে প্রকৃতিগত। আকৃতিগত শব্দ 6 প্রকার। এক, তৎসম শব্দ সূর্য, বৃক্ষ, গৃহ, সন্ধ্যা, মধ্যাহ্ন ইত্যাদি। 2, অর্ধ তৎসম শব্দ কেষ্ট, বিষ্টু, মান্তর, মিত্তির, ছেরাদ্দ ইত্যাদি। 3, তদ্ভব শব্দ হস্ত, হত্থ, হাত, চন্দ্র, চন্দ্র, চাঁদ ইত্যাদি। 4, দেশি শব্দ ডাব, ডিঙা, ঢোল, ডাল, ঝুল, ঝোল ইত্যাদি। 5, বিদেশি শব্দ চেয়ার, টেবিল, হরতন, কেচ্ছা ইত্যাদি। 6, মিশ্র শব্দ গুরু, গিরি, বে, টাইম ইত্যাদি। প্রকৃতিগত শব্দর 3টে ভাগে ভাগ করব। যৌগিক শব্দ গুণবান, গুণযুক্ত মতুক সমান গুণ আছে যার। রূঢ় বা রূঢ়ি শব্দ দুহিতা,
ব্যুৎপত্তিগত অর্থ দোহনকারী, কিন্তু কন্যা অর্থে ব্যবহৃত 3 যোগারূঢ় শব্দ পঙ্কজ ব্যুৎপত্তিগত অর্থ যা পাঁকে জন্মায়, কিন্তু শুধু পদ্মকেই বোঝায়। বাংলা ভাষায় আরবি শব্দ কলম, কেচ্ছা, মজদুর, কাগজ, বিদায়, আদালত, ইমারত, দফা, আক্কেল, তাজ্জব, নবাব, দরখাস্ত, কেতাব, আসামি, হাসিল, হিম্মত, বহর ইত্যাদি। ফার্সি শব্দ সিপাহী, দরিয়া, খোদা, মালিক, গোলাপ, খরচ, রুমাল, ময়দা, নামাজ, ফানুস, বাগিচা, শিরনি, মসজিদ, দরবেশ, চশমা, কারখানা, নমুনা, মুলুক, গজল, হজম, দালান, শহীদ, সরকার, নগদ, দোকান, আরাম, কামাই ইত্যাদি। তুর্কি শব্দ আলখাল্লা, বাবুর্চি, বেগম, বাহাদুর, কাঁচি, বারুদ ইত্যাদি। পর্তুগিজ শব্দ সাবান, পাউরুটি, পেরেক, আলমারি, আনারস, মিস্ত্রি, গামলা, বালতি, বোতাম, গির্জা, কামরা, পিস্তল, গুদাম, ছাতা ইত্যাদি। ফরাসি শব্দ ওলন্দাজ, ফিরিঙ্গি, কার্তুজ, কুপন, বুর্জোয়া, দিনেমার ইত্যাদি। ওলন্দাজ শব্দ হরতান, রুইতান, ইস্কাবন, তুরুপ, স্ক্রুপ ইত্যাদি। জাপানি শব্দ হারিকিরি, রিক্সা, টাইফুন ইত্যাদি। চীনা শব্দ চিনি, চা, লিচু ইত্যাদি। রুশ শব্দ বলশেভিক, সোভিয়েত, স্পুটনিক, ভড়কা ইত্যাদি। ইতালীয় শব্দ ম্যাজেন্টা, অস্ট্রেলীয় শব্দ ক্যাঙ্গারু, আফ্রিকান শব্দ জেব্রা, আমেরিকান শব্দ কুইনাইন, চকোলেট। বিদেশি ভাষার সঙ্গে বিভিন্ন ভারতীয় প্রাদেশিক ভাষাও বাংলার বিদেশি শব্দের গোষ্ঠীভুক্ত করা চলে, যেমন হিন্দি লোটা, রবড়ি, মহরত, পানি, দাঙ্গা, বিমা ইত্যাদি। গুজরাটি শব্দ তাকলি, হরতাল ইত্যাদি। সাঁওতালি শব্দ হাড়িয়া, বোঙ্গা ইত্যাদি। সংকর শব্দ বাংলা ভাষার শব্দ সম্ভারে আরও এক প্রকার শব্দ আছে যেগুলোকে সংকর শব্দ বলে। সংকর শব্দ বলতে সেই শ্রেণীর শব্দাবলীকে বোঝায় যেগুলো বিভিন্ন জাতীয় শব্দের সংমিশ্রণে গঠিত, অথবা যে শব্দগুলোতে এক জাতীয় শব্দের সঙ্গে অন্য জাতীয় প্রত্যয়ের সংযোগ ঘটেছে, যেমন গুরু, গিরি। এখানে গুরু তৎসম শব্দ, কিন্তু গিরি ফরাসি অব্যয় প্রত্যয়। বে টাইম, বে ফরাসি শব্দ, কিন্তু টাইম ইংরেজি শব্দ। এই রূপে মাস্টার মহাশয়, ডাক্তার বাবু, ভোট দাতা, হুজুক প্রিয়, ডেপুটি গিরি, টিকিট ঘর, হাট বাজার, ধন দৌলত, পুলিশ সাহেব, পোশাক পরিচ্ছদ, এগুলো সবই মিশ্র বা সংকর শব্দ। প্রাদেশিক শব্দ ভারতের বিভিন্ন প্রদেশের কিছু কিছু শব্দ বাংলা ভাষার শব্দ সম্ভারে প্রবেশ করেছে। মারাঠি বর্গি, চৌথ। গুজরাটি তকলে, খদ্দর, হরতাল। তামিল খোকা, খুকি, চুরুট। পাঞ্জাবি শিখ, চাহিদা। সাঁওতালি হাড়িয়া। অনুশীলনী বাংলা ভাষায় শব্দ সম্পর্কে মোটের উপর কয় শ্রেণীতে বিভক্ত করা হয়, তাদের নাম করো এবং প্রত্যেক শ্রেণীর 5টি করে দৃষ্টান্ত দাও। সংজ্ঞা ও উদাহরণ দাও। ভগ্ন তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। ভগ্ন তৎসম ও তদ্ভব শব্দের মধ্যে পার্থক্য উদাহরণসহ বুঝিয়ে লেখো। বাংলা ভাষায় বহুল প্রচলিত 5টি বিভিন্ন জাতীয় বিদেশি শব্দের উল্লেখ করো। নিম্নলিখিত শব্দগুলোর বিশিষ্ট পরিচয় দাও। রিক্সা, আনারস, সরকার, বালতি, সিগারেট, রৈতান, দাস, হরতাল, রাবড়ি, মুড়ি। নিম্নলিখিত বাংলা শব্দগুলোর আদিম রূপ ও প্রাকৃত রূপ উল্লেখ করো। মুচি, দাস, পুঁথি। 2টি করে উদাহরণ দাও। ওলন্দাজ শব্দ, অস্ট্রেলীয় শব্দ, আমেরিকান শব্দ, সাঁওতালি শব্দ, মিশ্র বা সংকর শব্দ। 8ম অধ্যায় বাংলার উচ্চারণ ও ধ্বনি পরিবর্তনের বিশিষ্ট রূপ ও রীতি। ক স্বরভক্তি বা বিপ্রকর্ষ। উচ্চারণের সুবিধার জন্য অথবা ছন্দের মিল রক্ষার জন্য পাশাপাশি 2টি ব্যঞ্জনবর্ণের মধ্যে একটি স্বরধ্বনির আগমের নাম স্বরভক্তি বা বিপ্রকর্ষ, যথা অকারের আগম ভক্তি থেকে ভকতি, মুক্তি থেকে মুক্তি। ইকারের আগম স্নান থেকে সিনান, মিত্র থেকে মিত্তির। উকারের আগম মুক্তা থেকে মুকুতা, সুক্তা থেকে সুকুতা। একারের আগম গ্লাস থেকে গেলাস, গ্রাস থেকে গেরাস। ওকারের আগম শ্লোক থেকে শ্লোক, ক্রোক থেকে কোরক। খ স্বরসঙ্গতি শব্দের অন্তর্গত একটি স্বরধ্বনির প্রভাবে তার পূর্বের বা পরের স্বরধ্বনির রূপান্তর ঘটে থাকে। স্বরধ্বনির এই জাতীয় পরিবর্তনকে স্বরসঙ্গতি বলে। এই স্বরসঙ্গতির রূপ দ্বিবিধ। 1 পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বরের সঙ্গে সঙ্গতি রক্ষার জন্য পূর্ববর্তী স্বরের পরিবর্তন, যেমন অতি থেকে অতি, অসি থেকে অসি। 2 পূর্ববর্তী স্বরের সঙ্গে সঙ্গতি রক্ষার জন্য পরবর্তী স্বরের পরিবর্তন, যেমন পুজো থেকে পূজা থেকে পুজো, মিথ্যা থেকে মিথ্যে। গ অপনিহিতি শব্দের মধ্যস্থিত ইকার বা উকারকে অনেক সময় বিশেষ রূপে উচ্চারণ পূর্ব থেকেই উচ্চারণ করে ফেলা হয়। স্বরধ্বনির উচ্চারণের এরূপ বিশিষ্টতার নাম অপনিহিতি। এই জাতীয় উচ্চারণের বিশিষ্টতা এ যুগে কেবল পূর্ববঙ্গেই প্রচলিত। পশ্চিমবঙ্গে অপনিহিতির পরিবর্তে অভিশ্রুতিরই প্রচলন একান্ত। ইকারের অপনিহিতি করিয়া থেকে কইরা, চলিয়া থেকে চইল্লা, দেখিয়া থেকে দেইখা। উকারের অপনিহিতি সাধু থেকে সাউদ, গাছুয়া থেকে গাউছা। বফলার অন্তর্গত ইকারের অপনিহিতি সত্য থেকে সৈত্য, কাব্য থেকে কাব্য। খ ও গ এর অন্তর্গত ইকারের অপনিহিতি লক্ষ্য, লক্ষ্য, যজ্ঞ, যজ্ঞ। ঘ অভিশ্রুতি অপনিহিতির ইকার বা উকার
পশ্চিমবঙ্গের বিশেষ করে কলকাতা শহরের উচ্চারণে লুপ্ত হয়ে যায় এবং পরবর্তী স্বরধ্বনি একার বা ওকারে পরিবর্তিত হয়ে যায়। স্বরধ্বনির এরূপ রূপান্তরের নাম অভিশ্রুতি। যেমন সাধু ভাষা করিয়া, অপনৈতি কইরা, অভিশ্রুতি করে। এখানে অপনৈতি ইকার অভিশ্রুতির ফলে লুপ্ত হয়েছে এবং পরের আকার একারে পরিণত হয়েছে। এরূপ গাছুয়া সাধু ভাষা থেকে গাউচ্ছা, অপনৈতি থেকে গেছো, অভিশ্রুতি। এখানে অপনৈতির উকার লুপ্ত হয়েছে এবং পরের আকার ওকারে পরিণত হয়েছে। এরূপ আরও কয়েকটি দৃষ্টান্ত, যথা শুনিয়া থেকে শূন্যা থেকে শুনে, পড়িয়া থেকে পৈরা থেকে পড়ে, জলুয়া জৈলা থেকে জল। স্বরাগম। শব্দের আদিতে অবস্থিত যুক্ত ব্যঞ্জনের পূর্বে অনেক সময় একটি স্বরধ্বনির আগম ঘটে। এইরূপ স্বরধ্বনির আগমকে স্বরাগম বা ধন্যাগম বলে। যেমন স্ত্রী স্ত্রী, স্টেশন স্টেশন, স্টিমার স্টিমার, স্কুল স্কুল। বর্ণাগম। শব্দের আদিতে, মধ্যে অথবা অন্তে নতুন কোনো স্বর অথবা ব্যঞ্জনের আগমের নাম বর্ণাগম। যেমন বেঞ্চ থেকে বেঞ্চি, ইঞ্চ থেকে ইঞ্চি, বানর থেকে বান্দর। বর্ণলোপ। সন্ধির ফলে অথবা উচ্চারণের বিশেষ একটা ধরনের ফলে শব্দের মধ্যস্থিত কোনো স্বর বা ব্যঞ্জন বর্ণের বিলুপ্তির নাম বর্ণলোপ বা ধ্বনিলোপ। যেমন বড় দাদা থেকে বড়দা, আলোক থেকে আলো, ফাল্গুন থেকে ফাগুন, মহাশয় থেকে মহাশয়, জগৎবন্ধু থেকে জগবন্ধু। বর্গেজ্য। বর্ণ বিপর্যয়। শব্দের মধ্যস্থিত বর্ণের স্থান পরিবর্তনের নাম বর্ণ বিপর্যয় বা ধ্বনি বিপর্যয়। যেমন পিশাচ থেকে পিচাস, রিক্সা থেকে রিক্স, বাক্স থেকে বাস্ক। সমীকরণ বা সমীভবন। শব্দের মধ্যে পাশাপাশি দুটি ভিন্ন ব্যঞ্জনবর্ণ একই ব্যঞ্জনবর্ণে পরিণত হলে তাকে সমীভবন বা সমীকরণ বা ব্যঞ্জন সংগতি বলে। যেমন বদ জাত থেকে বজ্জাত, গল্প থেকে গপ্প, রাঁধনা থেকে রান্না, এতদিন থেকে একদিন। উদাহরণ দাও এবং সংজ্ঞা দাও। অপনৈতি কাকে বলে, অভিশ্রুতি কাকে বলে, বর্ণ বিপর্যয় কাকে বলে, সমীভবন কাকে বলে। নিম্নলিখিত শব্দগুলোতে ধ্বনি পরিবর্তনের কোন রীতি অনুসৃত হয়েছিল? বজ্জাত, পিচাস, মশাই, স্কুল, জল, কৈব্য। কাব্য। নবম অধ্যায়। ধাতু প্রত্যয় ও শব্দ প্রত্যয়, অর্থাৎ কৃৎপ্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়। ধাতু প্রত্যয় কাকে বলবো? ধাতু প্রকৃতির উত্তর যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ গঠিত হয় তাদের ধাতু বা কৃৎপ্রত্যয় বলে। বাংলায় যে সকল শব্দ সংস্কৃত প্রাণ বা তৎসম তাদের উত্তর যে সকল প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে সংস্কৃত কৃৎপ্রত্যয় বলে। প্রত্যয়ের ইত বা অনুবন্ধ, অর্থাৎ সংস্কৃতের ইত বা অনুবন্ধ। সংস্কৃত কৃৎপ্রত্যয়গুলোতে যে সকল বর্ণের সংযোগ থাকে প্রত্যয়যুক্ত হওয়ার পর সেই সকল বর্ণের অনেকগুলোই লুপ্ত হয়। প্রত্যয়ের এই বর্ণবিলোপের নাম ইত বা অনুবন্ধ। যেমন সত্রী প্রত্যয় স প্লাস অ প্লাস ত প্লাস রি, এই বর্ণগুলোর মধ্যে আদিবর্ণ স এবং অন্তবর্ণ রি উভয় ইত যায়। প্রত্যয়যুক্ত হওয়ার পর শুধু থাকে অত। প্রত্যয়ের বাচ্য, যা উক্ত হবে তার নাম বাচ্য। কৃৎপ্রত্যয়ের দু প্রকার বাচ্য আছে, এক কারক বাচ্য ও দুই ভাব বাচ্য। কারক বাচ্য। কৃৎপ্রত্যয়গুলো যখন বিশেষ বিশেষ কারকের অর্থে প্রযুক্ত হয় তখন তাদের কারকসূচক অব্যয় বলে। এই সকল প্রত্যয়ে ধাতুর মূল অর্থের কিছু কিছু রূপান্তর ঘটে থাকে। যেমন দৃশযুক্ত নক বা অক সমান দর্শক, কর্মবাচ্যে দৃশযুক্ত অনীয় সমান দর্শনীয় কর্মবাচ্যে ইত্যাদি। ভাববাচ্য। কৃৎপ্রত্যয়গুলো যখন ভাব বা ক্রিয়ার রূপকে অপরিবর্তিত রাখে তখন তাদের ভাববাচ্যের প্রত্যয় বলে। যেমন শ্রবণ, শ্রু যুক্ত অনট। শ্রু ধাতুর অর্থ শ্রবণ করা, আবার অনট প্রত্যয় যোগে গঠিত শ্রবণ কথাটির অর্থও শ্রবণ করা। কাজে এখানে অনট এই কৃৎপ্রত্যয়টি ভাববাচ্যেই রয়েছে। পাঠ্যক্রম অনুযায়ী সংস্কৃত বাংলা 20টি ধাতু প্রত্যয়ের আলোচনা করা হচ্ছে। সত্রী, সানচ, নক, ত্রিচ, ইষ্ণু, আলু, তব্য, অনীয়, যৎ, ত, তি, অনট, ঘং প্রভৃতি 13টি সংস্কৃত প্রত্যয় ও অন্ত আই, আন, ইয়ে, উক, উয়া, ত প্রভৃতি 7টি বাংলা কৃৎপ্রত্যয়। সত্রী অর্থাৎ অত। ঘটমান বর্তমানকালের ক্রিয়া বোঝাতে কর্তৃবাচ্যে বিশেষ রূপে এই প্রত্যয়টি প্রযুক্ত হয়। সত্রী প্রত্যয়ের স ও রি কার ইত হয়ে যায়, থাকে অত। যেমন চল প্লাস সত্রী সমান চলত, অস প্লাস সত্রী সমান সৎ, গই প্লাস সত্রী সমান গায়ত, জল প্লাস সত্রী সমান জলত, জীব প্লাস সত্রী সমান জীবত।
জাগ প্লাস সত্রী সমান জাগ্রত, ধাব প্লাস সত্রী সমান ধাবত, বিদ প্লাস সত্রী সমান বিদ্যৎ, পঠ প্লাস সত্রী সমান পঠত, মহ প্লাস সত্রী সমান মহৎ, ভূ প্লাস সত্রী সমান ভবত। বাংলায় এই প্রত্যয়ান্ত পদের স্বতন্ত্র প্রয়োগ একেবারেই বিরল। সমাসবদ্ধ পদে পূর্বে পদরূপে এদের ব্যবহার দেখা যায়, যেমন জীবত, পিতৃক, চলচ্চিত্র, সচ্চিদানন্দ ইত্যাদি। 2. সানজ বা মান। সত্রী প্রত্যয়ের মতো সানজ প্রত্যয়েরও ধাতুর উত্তর বর্তমানকালের অর্থে কর্তৃবাচ্য ও কর্মবাচ্য হয়ে থাকে। অধিকাংশ স্থলে সানজ প্রত্যয়ের ফলে হয় মান হয়। অধিকাংশ স্থলে সানজ প্রত্যয়ের ফলে মান হয়, কোনো কোনো ক্ষেত্রে আন বা ইন হয়, যেমন বৃত যুক্ত সানজ সমান বর্তমান, মৃ যুক্ত সানজ ম্রিয়মান, বি অর্থাৎ বদ প্লাস সানজ সমান বিবদমান, মুহ যুক্ত সানজ সমান মুহ্যমান, বিদ যুক্ত সানজ বিদ্যমান, চল যুক্ত সানজ চলমান, সেব যুক্ত সানজ সেব্যমান, শি যুক্ত সানজ শয়ানো, বৃদ্ধ যুক্ত সানজ বর্ধমান, শুভ যুক্ত সানজ শোভমান, দীপ যুক্ত সানজ দীপ্যমান, আশ যুক্ত সানজ আসীন। 3. নক বা অক। সামান্য বা সাধারণ কাল বোঝাতে কর্তৃবাচ্যে ধাতুর উত্তর নক প্রত্যয় হয়। এই প্রত্যয়ের ন ইত হয়ে যায়, অক থাকে, যেমন গৈ যুক্ত অনক সমান গায়ক, পাল যুক্ত নক সমান পালক, শিখ যুক্ত নক সমান শিক্ষক, নৃত যুক্ত নক নর্তক, পরিযুক্ত ইক্ষ প্লাস নক সমান পরীক্ষক, শ্বাস যুক্ত নক শাসক, নশ যুক্ত নক নাশক, গ্রহ যুক্ত নক গ্রাহক, অধি ই যুক্ত নিচ যুক্ত নক সমান অধ্যাপক, সম পদি যুক্ত নক সমান সম্পাদক, পচ যুক্ত নক পাচক, সেব যুক্ত নক সেবক, পরিব্রজ যুক্ত নক পরিব্রাজক। 4. ত্রিচ বা তা। স্বভাব অর্থে ও সম্যক অর্থে সামান্য বা সাধারণ কাল বোঝাতে কর্তৃবাচ্যে ধাতুর উত্তর ত্রিচ প্রত্যয় হয়। ত্রিচ প্রত্যয়ের স্থলে তা থাকে, যেমন দা যুক্ত ত্রিচ সমান দাতা, দান করা স্বভাব যার, দুহ যুক্ত ত্রিচ সমান দুহিতা, গাভী দোহন করা ধর্ম যার, হ্রি প্লাস ত্রিচ সমান হর্তা, হরণ করা স্বভাব যার, জি প্লাস ত্রিচ সমান জেতা, সম্যক রূপে জয় করে যে, নি প্লাস ত্রিচ সমান নেতা, পা প্লাস ত্রিচ সমান পিতা, মা প্লাস ত্রিচ সমান মাতা, ত্রয়ী প্লাস ত্রিচ সমান ত্রাতা, ধা প্লাস ত্রিচ সমান ধাতা, গ্রহ প্লাস ত্রিচ সমান গ্রহিতা, দৃশ প্লাস ত্রিচ দ্রষ্টা, সৃজ প্লাস ত্রিচ স্রষ্টা, নি জম প্লাস ত্রিচ সমান নিয়ন্তা, নি হন প্লাস ত্রিচ সমান নিহন্তা, জায়া মা প্লাস ত্রিচ সমান জামাতা, ভ্রাজ প্লাস ত্রিচ সমান ভ্রাতা ইত্যাদি। 5. ইষ্ণু। শীল বা স্বভাব ও ধর্ম অর্থে ধাতুর উত্তর কর্তৃবাচ্যে এই প্রত্যয়টি হয়, যেমন সহ যুক্ত ইষ্ণু সমান সহিষ্ণু, বৃদ্ধ যুক্ত ইষ্ণু সমান বর্ধিষ্ণু, ক্ষী যুক্ত ইষ্ণু সমান ক্ষয়িষ্ণু, চর যুক্ত ইষ্ণু সমান চরিষ্ণু, জি যুক্ত ইষ্ণু সমান জিষ্ণু, চল যুক্ত ইষ্ণু চলিষ্ণু। 6. আলু। শীল বা স্বভাব অর্থে কয়েকটি ধাতুর উত্তর কর্তৃবাচ্যে এই প্রত্যয়টি হয়, যেমন দয় যুক্ত আলু দয়ালু, দয়া করা যার স্বভাব, হিংস যুক্ত আলু হিংসালু, হিংসা করা স্বভাব যার, নিদ্রা যুক্ত আলু নিদ্রালু, শ্রদ্ধা প্লাস আলু শ্রদ্ধালু ইত্যাদি। 7. তব্য। কর্মবাচ্য ও ভাববাচ্যে ঔচিত্য বা যোগ্যতা অর্থে এবং ভবিষ্যৎ অর্থে ধাতুর উত্তর এই প্রত্যয় হয়, যেমন ক্রি প্লাস তব্য সমান কর্তব্য, হ্রি প্লাস তব্য সমান হর্তব্য, দা প্লাস তব্য দাতব্য, শ্রু প্লাস তব্য শ্রোতব্য, পঠ প্লাস তব্য পঠিতব্য, মন প্লাস তব্য মন্তব্য, ভূ প্লাস তব্য ভবিতব্য, শ্রীযুক্ত তব্য শর্তব্য, বচ যুক্ত তব্য বক্তব্য, দৃশ যুক্ত তব্য দ্রষ্টব্য, গম যুক্ত তব্য গন্তব্য, জ্ঞা যুক্ত তব্য জ্ঞাতব্য, ঝি যুক্ত তব্য ধর্তব্য। 8. অনিয়ম। তব্য প্রত্যয়ের মতো একই অর্থে অর্থাৎ ঔচিত্য বা যোগ্যতা অর্থে কর্মবাচ্য ও ভাববাচ্যে ধাতুর উত্তর এই প্রত্যয় হয়, যেমন ক্রি যুক্ত অনিয় করণীয়, বৃ যুক্ত অনিয় বরণীয়, দা যুক্ত অনিয় দানীয়, প্রুজ যুক্ত অনিয় পূজনীয়, শ্রীযুক্ত অনিয় স্মরণীয়, দৃশ যুক্ত অনিয় দর্শনীয়, রম যুক্ত অনিয় রমণীয়, সহ যুক্ত অনিয় সহনীয়, পা যুক্ত অনিয় পানীয়, শুচ যুক্ত অনিয় শোচনীয়, মান যুক্ত অনিয় মাননীয়, লক্ষ্য যুক্ত অনিয় লক্ষণীয় ইত্যাদি। 9. যৎ। তব্য অনিয় নত ও যৎ একই জাতীয় প্রত্যয়, একই অর্থে এদের প্রয়োগ হয়, কাজেই তব্য ও অনিয় প্রত্যয়ের মতো এই প্রত্যয়টিও কর্মবাচ্যে ও ভাববাচ্যেই হয়, যেমন পা যুক্ত যৎ সমান পেয়, জ্ঞা যুক্ত যৎ সমান জ্ঞেয়,
ভূ যুক্ত যৎ সমান ভব্য, গম যুক্ত যৎ সমান গম্য, গদ যুক্ত যৎ সমান গদ্য, ক্রি যুক্ত নত কার্য, শস যুক্ত যৎ শস্য, হন যুক্ত যৎ বদ্ধ, গৈ যুক্ত যৎ গেয়, সহ যুক্ত নত সহ্য, গভ লভ যুক্ত যৎ লভ্য, রম যুক্ত যৎ রম্য, অনুমা যুক্ত যৎ অনুমেয়। 10 কয়তয় বা ত কর্তৃবাচ্য, কর্মবাচ্য ও ভাববাচ্য সকল বাচ্যে অতীতকালের অর্থে ত অর্থাৎ কয়তয় প্রত্যয় যুক্ত হয়। এই প্রত্যয়যুক্ত পদ নিত্যই বিশেষণ, যেমন গম যুক্ত ত সমান গত, গ্রহযুক্ত ত গৃহীত, সমক্রি যুক্ত ত সংস্কৃত, অনুরণজ প্লাস ত অনুরক্ত, সমযুক্ত ত সমান শান্ত, পিস যুক্ত ত সমান পিষ্ট, বি সদযুক্ত ত বিষণ্ণ, মৃযুক্ত ত মৃত, মন যুক্ত ত মত, আ হ্রি প্লাস ত আহৃত, ত্যাজ প্লাস ত ত্যক্ত, আকৃষ যুক্ত ত আকৃষ্ট, ইস যুক্ত ত ইষ্ট, নিহন যুক্ত ত নিহত, শ্রুযুক্ত ত শ্রুত, হন যুক্ত ত হত, যুজ যুক্ত ত যুক্ত, মুচ যুক্ত ত মুক্ত, অধি ই যুক্ত ত অধীত, অনুবদ যুক্ত ত অনুদিত, শ্বাস যুক্ত ত শিষ্ট ইত্যাদি। 11 তি কয়তহস্যই তি, তার ভাব এই অর্থে ভাববাচ্যের বিশেষ পদ গঠনে এই প্রত্যয় হয়, যেমন গম যুক্তোক্তি গতি, শ্রুযুক্তোক্তি শ্রুতি, ধৃযুক্তোক্তি ধৃতি, ক্রিযুক্তোক্তি কৃতি, পরিতৃপ যুক্তোক্তি পরিতৃপ্তি, আ রম যুক্তোক্তি সমান আরতি, পুষ যুক্তোক্তি পুষ্টি, প্রক্রি যুক্তোক্তি প্রকৃতি, প্রি যুক্তোক্তি প্রীতি, মুচ যুক্তোক্তি মুক্তি, সম হন যুক্তোক্তি সংহতি, বিযুক্ত পদ যুক্তোক্তি বিপত্তি, শুধ যুক্তোক্তি শুদ্ধি, ভজ যুক্তোক্তি ভক্তি, মন যুক্তোক্তি মতি, সৃজ যুক্তোক্তি সৃষ্টি ইত্যাদি। 12 অনট বা অন, ক্রিয়াবাচক বা ভাববাচক বিশেষ্যপদ গঠনে এই প্রত্যয় ব্যবহৃত হয়। কর্তৃবাচ্য ছাড়া অন্য সমস্ত কারক বাচ্যে এই ভাববাচ্যে এই প্রত্যয় হয়, যেমন গমযুক্ত অন সমান গমন, শ্রুযুক্ত অন সমান শ্রবণ, চলযুক্ত অন সমান চলন ভাববাচ্যে, এইরূপ পাযুক্ত অন সমান পান কর্মবাচ্যে, নিযুক্ত অন নয়ন করণ বাচ্যে, লোচযুক্ত অনট লোচন, শিযুক্ত অন শয়ন অধিকরণ বাচ্যে, ভূযুক্ত অন ভবন অধিকরণ বাচ্যে। 13 ঘং অ, কর্তৃভিন্ন অন্য সমস্ত কারক বাচ্যে এবং ভাববাচ্যে এই প্রত্যয় হয়। এই প্রত্যয়ের ফলে ধাতুর অবস্থিত চ স্থানে ক এবং জ স্থানে গ হয়, যেমন পচ যুক্ত ঘং সমান পাক, ছিদ যুক্ত ঘং সমান ছেদ, সুচ যুক্ত ঘং শোক, যুজ যুক্ত ঘং যোগ, ত্যাজ যুক্ত ঘং ত্যাগ, ভজ যুক্ত ঘং ভাগ। কখনো কখনো কর্তৃবাচ্যে এর প্রয়োগ দেখা যায়, যেমন রুজ যুক্ত ঘং সমান রোগ, প্রনম যুক্ত ঘং সমান প্রণাম, প্রক্রি যুক্ত ঘং সমান প্রকার, প্রবহ যুক্ত ঘং সমান প্রবাহ, অনুরঞ্চ যুক্ত ঘং সমান অনুরাগ, বিশ্রম যুক্ত ঘং বিশ্রাম, বিনশ যুক্ত ঘং বিনাশ। বাংলাকৃত প্রত্যয় অন্ত আই আন ইয়ে উষ্ণ উয়া ত, এক অন্ত। সংস্কৃত সাত্রী ও সানজ প্রত্যয়ের অর্থে কর্তৃবাচ্যে এইরূপ চলছে বা এইরূপ অবস্থায় আছে এই জাতীয় অর্থে এই প্রত্যয় যুক্ত হয়, যেমন চলযুক্ত অন্ত চলন্ত, ডুবযুক্ত অন্ত ডুবন্ত, ফুটযুক্ত অন্ত ফুটন্ত, ঘুমযুক্ত অন্ত ঘুমন্ত, পরযুক্ত অন্ত পড়ন্ত, জীবযুক্ত অন্ত জীবন্ত, বাড়যুক্ত অন্ত বাড়ন্ত ইত্যাদি। 2 আই, ভাব বা ক্রিয়াবাচক বিশেষ্য পদ গঠনে এই প্রত্যয় ব্যবহৃত হয়, যেমন জাত যুক্ত আই যাচাই, বাছ যুক্ত আই বাছাই, উতর যুক্ত আই উতরাই, লড়যুক্ত আই লড়াই, মারযুক্ত আই মারাই, খুদযুক্ত আই খোদাই, বাঁধযুক্ত আই বাঁধাই। 3 আন বা আনো, ক্রিয়াবাচক বিশেষ্য ও বিশেষণ পদ গঠনে এই প্রত্যয় হয়। আন সর্বদাই আনো রূপে উচ্চারিত হয়, যেমন জান প্লাস আন জানানো, চালযুক্ত আন চালানো, জুতা প্লাস আনো জুতানো, এরূপ হারানো কমানো দেখানো জমানো হাতানো ভুলানো ইত্যাদি। 4 ইয়ে, নিপুণ বা দক্ষ বোঝাতে কর্তৃবাচ্যে ধাতুর উত্তর এই প্রত্যয় হয়, যেমন নাচ যুক্ত ইয়ে নাচিয়ে, বলযুক্ত ইয়ে বলিয়ে, লিখ যুক্ত ইয়ে লিখিয়ে, গা যুক্ত ইয়ে গাইয়ে, বাজ যুক্ত ইয়ে বাজিয়ে, খা যুক্ত ইয়ে খাইয়ে। 5 উক, শিল বা স্বধর্ম অর্থে ধাতুর উত্তর এই প্রত্যয় হয়, যেমন মিশ যুক্ত উক মিশুক, নিন্দ যুক্ত উক নিন্দুক ইত্যাদি। 6 উয়া বা ও, ভাব বিশেষণ পদ গঠনে
ধাতুর উত্তর এই প্রত্যয় হয়। চলিত ভাষায় অভিশ্রুতি ও স্বরসঙ্গতির ফলে এই প্রত্যয়ান্ত পদ ও কারান্ত রূপে উচ্চারিত হয়। যেমন পরযুক্ত উয়া সমান পড়ুয়া বা পোড়ো, ধারযুক্ত উয়া সমান ধারুয়া বা ধরো, উড়যুক্ত উয়া সমান উড়ুয়া বা উড়ো। 7 ত বা অত। ভাব বিশেষ্য বোঝাতে এই প্রত্যয় হয়। যেমন বশযুক্ত ত বা অত সমান বসত, মানযুক্ত ত বা অত সমান মানত, এরূপে পারদ, ফেরত ইত্যাদি। শব্দ বা তদ্ধিত প্রত্যয়। অধাতু প্রকৃতির উত্তর বিভিন্ন অর্থে কতগুলো প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ গঠিত হয়। এই সকল প্রত্যয়কে তদ্ধিত প্রত্যয় বা শব্দ প্রত্যয় বলে। কৃত প্রত্যয়ের ন্যায় তদ্ধিত প্রত্যয় দুই প্রকার: সংস্কৃত তদ্ধিত প্রত্যয় ও বাংলা তদ্ধিত প্রত্যয়। সংস্কৃত বাংলা মিলিয়ে মোট 30টি শব্দ প্রত্যয় পাঠ্যক্রম অনুসারে আলোচনা করা হচ্ছে। সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বা শব্দ প্রত্যয়: 1 স্ন বা অ, স্নি বা ই, স্ন বা স্ন জফলা, স্নেয় বা ইয়, স্নায়ন বা আয়ন, স্নেয় বা ইয়, স্নিক বা ইক, ইত, ইল, ইন, বিন, ইন, ইয়স, ইষ্ঠ, তর, তম, ময়, মতু, তন, ইমন। স্ন অ বিভিন্ন অর্থে এই প্রত্যয়টি ব্যবহৃত হয়। যেমন ক অপত্য অর্থে, যেমন দনু প্লাস স্ন সমান দানব অর্থাৎ দনুর সন্তান। মনুযুক্ত স্ন সমান মানব, মনুর সন্তান। রঘুযুক্ত স্ন সমান রাঘব, রঘুর সন্তান। যদুযুক্ত স্ন যাদব, পাণ্ডুযুক্ত স্ন পাণ্ডব। কুরুযুক্ত স্ন কৌরব। বাসুদেব প্লাস স্ন বসুদেব প্লাস স্ন বাসুদেব। ভৃগু প্লাস স্ন সমান ভার্গব। পৃথা প্লাস স্ন পার্থ। জন্নু প্লাস স্ন প্লাস ই জাহ্নবী। কশ্যপ প্লাস স্ন সমান কাশ্যপ। খ ভক্ত বা উপাসক অর্থে, বিষ্ণু প্লাস স্ন বৈষ্ণব অর্থাৎ বিষ্ণুর উপাসক। শিব প্লাস স্ন সমান শৈব, শিবের উপাসক। শক্তি প্লাস স্ন শাক্ত, শক্তির উপাসক। গ তথা থেকে জাত বা উৎপন্ন অর্থে, ভূমি প্লাস স্ন সমান ভৌম। শরৎ প্লাস স্ন সমান শারদ। ঘ সম্বন্ধ অর্থে, সূর্যযুক্ত স্ন সৌর, শরীরযুক্ত স্ন শারীর, পৃথিবীযুক্ত স্ন পার্থিব, মনসযুক্ত স্ন মানস। তথা থেকে আগত অর্থে, পাঞ্চাল প্লাস স্ন সমান পাঞ্চাল, মথুরা প্লাস স্ন সমান মাথুর, মিথিলা প্লাস স্ন সমান মৈথিল। চ বিকার অর্থে, তিলযুক্ত স্ন সমান তৈল, হিমযুক্ত স্ন সমান হৈম। ছ শীল বা স্বভাব অর্থে, ছত্র প্লাস স্ন সমান ছাত্র, তপসযুক্ত স্ন সমান তাপস, তপ অর্থাৎ তপস্যায় যার স্বভাব। জ সেই নক্ষত্রযুক্ত কাল অর্থে, কৃত্তিকা যুক্ত স্ন সমান কার্তিক, বিশাখা যুক্ত স্ন সমান বৈশাখ। ঝ ভাব বা অবস্থা অর্থে, শিশু প্লাস স্ন শৈশব, গুরুযুক্ত স্ন গৌরব, লঘুযুক্ত স্ন লাঘব, পুরুষযুক্ত স্ন পৌরুষ, কুশলযুক্ত স্ন কৌশল, দেবযুক্ত স্ন দৈব, মুনিযুক্ত স্ন মৌন। তার দ্বারা উক্ত এই অর্থে, ঋষিযুক্ত স্ন আর্য। 2 নিশি ই অপত্য অর্থে এই তদ্ধিত প্রত্যয় ব্যবহৃত হয়। যেমন দ্রোণযুক্ত স্নি দ্রৌণী, দশরথযুক্ত স্নি দাশরথী, সুমিত্রাযুক্ত স্নি সৌমিত্রী, জবালাযুক্ত স্নি জাবালি, রাবণযুক্ত স্নি রাবণী, অর্জুনযুক্ত স্নি আর্জুনী, সাত্তকযুক্ত স্নি সাত্তকী, অরুণযুক্ত স্নি আরুণী, ব্যাসযুক্ত স্নি বয়াস্কি। 3 স্ন বা জফলা বিভিন্ন অর্থে এই প্রত্যয় ব্যবহৃত হয়। যেমন ক জাত বা স্থিত অর্থে, দক্ষিণযুক্ত স্ন দাক্ষিণ্য, অরণ্যযুক্ত স্ন আরণ্য, আদিযুক্ত স্ন আদ্য, বনযুক্ত স্ন বন্য, গোযুক্ত স্ন গোব্য। খ অপত্য অর্থে, চনকযুক্ত স্ন চাণক্য, দ্বিতীযুক্ত স্ন দৈত্য, যমদগ্নিযুক্ত স্ন জামদগ্ন, অদিতিযুক্ত স্ন আদিত্য। গ ভাব বা কার্য অর্থে, পুরোহিতযুক্ত স্ন পৌরোহিত্য, স্থপতিযুক্ত স্ন স্থাপত্য, অলসযুক্ত স্ন আলস্য, ধীরযুক্ত স্ন ধৈর্য, বীরযুক্ত স্ন বীর্য, দরিদ্রযুক্ত স্ন দারিদ্র, কবিযুক্ত স্ন কাব্য, বিদগ্ধযুক্ত স্ন বৈদগ্ধ। ঘ তার যোগ্য অর্থে, বধযুক্ত স্ন বদ্ধ, সভাযুক্ত স্ন সভ্য, ভেদযুক্ত স্ন ভেদ্য। স্বার্থে, সোনাযুক্ত স্ন সেনাযুক্ত স্ন সমান সৈন্য, চতুর্বর্ণযুক্ত স্ন চাতুর্বর্ণ, সমীপযুক্ত স্ন সামীপ্য। ভক্ত বা উপাসক অর্থে, গণপতিযুক্ত স্ন গাণপত্য। 4 স্নেহ এও এই প্রত্যয়টিও কয়েকটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। যেমন ক অপত্যার্থে, ভগিনীযুক্ত স্নেহ ভাগিনেয়, রাধাযুক্ত স্নেহ রাধেয়, গঙ্গাযুক্ত স্নেহ গাঙ্গেয়, ইতরাযুক্ত স্নেহ ঐতরেয়, শর্মাযুক্ত স্নেহ সারমেয়, অত্রিযুক্ত স্নেহ আত্রেয়,
কুন্তিযুক্ত স্নেহ কৌন্তেয়। খ বিকার অর্থে অগ্নিযুক্ত স্নেহ আগ্নেয়, পথিনযুক্ত স্নেহ পাথেয়। গ সাধু বা ভক্ত অর্থে অতিথিযুক্ত স্নেহ আতিথেয়। 5 স্নায়ন বা আয়ন অপত্যার্থে বৎসযুক্ত আয়ন বা স্নায়ন বৎসায়ন, দক্ষযুক্ত স্নায়ন দাক্ষায়ন, নরযুক্ত স্নায়ন নারায়ণ। জাত অর্থে দীপযুক্ত স্নায়ন দ্বৈপায়ন। অবলম্বন বা আশ্রম অর্থে রামযুক্ত স্নায়ন রামায়ণ। অবলম্বন বা আশ্রয়। 6 স্নেহ বা ইয় অর্থে ক জাত অর্থে জিহ্বামূলযুক্ত স্নেহ জিহ্বামূলীয়, দেশযুক্ত স্নেহ দেশীয়, বঙ্গযুক্ত স্নেহ বঙ্গীয়, ভারতযুক্ত স্নেহ ভারতীয়, গৌড়যুক্ত স্নেহ গৌড়ীয়। খ সম্বন্ধ অর্থে তৎযুক্ত স্নেহ তদীয়, স্বযুক্ত স্নেহ স্বকীয়, আত্মনযুক্ত স্নেহ আত্মীয়, রাষ্ট্রযুক্ত স্নেহ রাষ্ট্রীয়, শাস্ত্রযুক্ত স্নেহ শাস্ত্রীয়, ধর্মযুক্ত স্নেহ ধর্মীয়, শরৎযুক্ত স্নেহ শারদীয়, নাটকযুক্ত স্নেহ নাটকীয়, বায়ুযুক্ত স্নেহ বায়বীয়। সমর্থন। গ তার দ্বারা উক্ত অর্থে নারদযুক্ত স্নেহ নারদীয়, পণিনিযুক্ত স্নেহ পাণিনীয়। খ নিপাতনে যাবৎযুক্ত স্নেহ যাবতীয়। ও বয়স অর্থে পঞ্চদশ বর্ষ প্লাস স্নেহ পঞ্চদশ বর্ষীয়, ষোড়শ বর্ষ প্লাস স্নেহ ষোড়শ বর্ষীয়। 7 স্নিক বা ইক ক জানে বা অধ্যয়ন করে অর্থে তর্কযুক্ত স্নিক তার্কিক, পুরাণযুক্ত স্নিক পৌরাণিক, ইতিহাসযুক্ত স্নিক ঐতিহাসিক, বেদযুক্ত স্নিক বৈদিক, উপন্যাসযুক্ত স্নিক ঔপন্যাসিক, অলঙ্কারযুক্ত স্নিক আলঙ্কারিক, সাহিত্যযুক্ত স্নিক সাহিত্যিক, ন্যায়যুক্ত স্নিক নৈয়ায়িক, ভূগোলযুক্ত স্নিক ভৌগোলিক, গণিতযুক্ত স্নিক গাণিতিক। খ তথা হতে আগত অর্থে বিদেশযুক্ত স্নিক বৈদেশিক, চীনযুক্ত স্নিক চৈনিক, পিতাযুক্ত স্নিক পৈতৃক। গ সম্বন্ধ বা সম্পর্ক অর্থে ইহযুক্ত স্নিক ঐহিক, পরলোকযুক্ত স্নিক পারলৌকিক, আধ্যাত্মযুক্ত স্নিক আধ্যাত্মিক, অর্থযুক্ত স্নিক আর্থিক, নীতিযুক্ত স্নিক নৈতিক, জগৎযুক্ত স্নিক জাগতিক, ভূতযুক্ত স্নিক ভৌতিক, অনুযুক্ত স্নিক আণবিক, নগরযুক্ত স্নিক নাগরিক, উদারযুক্ত স্নিক ঔদারিক। ঘ জীবিকা অর্থে শ্রমযুক্ত স্নিক শ্রমিক, জালযুক্ত স্নিক জালিক, নৌযুক্ত স্নিক নাবিক, সংবাদযুক্ত স্নিক সাংবাদিক। এটা তার জন্য অর্থে তাম্বুলযুক্ত স্নিক তাম্বলিক, কৌলযুক্ত স্নিক কৌলিক। চ সাধিত বা ঘটিত অর্থে মাসযুক্ত স্নিক মাসিক, বৎসরযুক্ত স্নিক বাৎসরিক, সময়যুক্ত স্নিক সাময়িক, অধুনাযুক্ত স্নিক আধুনিক। ইতচ বা ইত জাত অর্থে যেমন দুঃখ প্লাস ইত দুঃখিত, নিদ্রা প্লাস ইত নিদ্রিত, পুষ্প প্লাস ইত পুষ্পিত, তরঙ্গ প্লাস ইত তরঙ্গিত, পণ্ডা প্লাস ইত পণ্ডিত, লজ্জা প্লাস ইত লজ্জিত, কণ্টক প্লাস ইত কণ্টকিত, মুকুল প্লাস ইত মুকুলিত, কুসুম প্লাস ইত কুসুমিত, পুলক প্লাস ইত পুলকিত, গর্ব প্লাস ইত গর্বিত, কল্প প্লাস ইত কল্পিত, পীড়া প্লাস ইত পীড়িত, ক্ষুধা প্লাস ইত ক্ষুধিত, কল্লোল প্লাস ইত কল্লোলিত, কলুষ প্লাস ইত কলুষিত। 9 ইলচ বা ইল অর্থে আছে বা পূর্ণ অর্থে এই প্রত্যয় হয়, যেমন পঙ্ক প্লাস ইল পঙ্কিল, জটা প্লাস ইল জটিল, ফেন প্লাস ইল ফেনিল, পিচ্ছ প্লাস ইল পিচ্ছিল, সর্প প্লাস ইল সর্পিল, শঙ্কা প্লাস ইল শঙ্কিল। 10 ইন বিন আছে অর্থে এই প্রত্যয় হয়, যেমন সুখ প্লাস ইন সুখী, জ্ঞান প্লাস ইন জ্ঞানী, গুণ প্লাস ইন গুণী, পুষ্কর প্লাস ইন পুষ্করিণী স্ত্রী, শিখা প্লাস ইন শিখিন, অনুরাগ প্লাস ইন অনুরাগী। 11 বিন যশস প্লাস বিন যশস্বী, তেজস প্লাস বিন তেজস্বী, মেধা প্লাস বিন মেধাবী। ইন নিমিত্ত অর্থে অথবা হিতার্থে প্রত্যয় ব্যবহার হয়। বিশ্বজন যুক্ত ইন বিশ্বজনীন, সর্বজন প্লাস ইন সার্বজনীন, কুল প্লাস ইন কুলীন, প্রাচ্য প্লাস ইন প্রাচীন, গ্রাম প্লাস ইন গ্রামীণ, সর্বাঙ্গ প্লাস ইন সর্বাঙ্গীন, তৎকাল প্লাস ইন তৎকালীন, সম্মুখ প্লাস ইন সম্মুখীন, কাল প্লাস ইন কালীন, অর্বাচ প্লাস ইন অর্বাচীন, অভ্যন্তর প্লাস ইন অভ্যন্তরীণ। 13 ইয়স দুইয়ের মধ্যে তুলনায় শ্রেয় এই অর্থে প্রত্যয় হয়, যেমন লঘু প্লাস ইয়স লঘিয়স, গুরু প্লাস ইয়স গরিয়স, প্রিয় প্লাস ইয়স প্রেয়স, বলি প্লাস ইয়স বলিয়স। 14 ইষ্ট বহুর মধ্যে তুলনায় শ্রেষ্ঠ অর্থে এই প্রত্যয় ব্যবহৃত হয়, যেমন লঘু প্লাস ইষ্ট লঘিষ্ঠ, গুরু প্লাস ইষ্ট গরিষ্ঠ, বৃদ্ধ প্লাস ইষ্ট জ্যেষ্ঠ, বহু প্লাস ইষ্ট ভূয়িষ্ঠ, প্রশস্য প্লাস ইষ্ট শ্রেষ্ঠ, প্রিয় প্লাস ইষ্ট প্রেষ্ঠ। 15
তর, দুইয়ের মধ্যে তুলনায় গুরু প্লাস তর গুরুতর, মহৎ প্লাস তর মহত্তর, লঘু প্লাস তর লঘুতর, দীর্ঘ প্লাস তর দীর্ঘতর, হ্রস্ব প্লাস তর হ্রস্বতর। 13 16 তম, ক বহুর মধ্যে তুলনায় শ্রেষ্ঠ বোঝাতে, যেমন বৃহৎ যুক্ত তম সমান বৃহত্তম, মহৎ যুক্ত তম মহত্তম, ক্ষুদ্র যুক্ত তম ক্ষুদ্রতম। খ পূরণবাচক বিশেষণ অর্থে ষোড়শযুক্ততম ষোড়শতম, দ্বাদশযুক্ততম দ্বাদশতম, বিংশযুক্ততম বিংশতম। 17 ময়ট বা ময়, ক ব্যাপ্তি অর্থে জলযুক্ত ময় জলময়, বাষ্পযুক্তময় বাষ্পময়, ধূম্রযুক্তময় ধূম্রময়, পৃথিবীযুক্তময় পৃথিবীময়, মধুযুক্তময় মধুময়। খ বিকার অর্থে মৃৎযুক্তময় মৃন্ময়, স্বর্ণযুক্তময় স্বর্ণময়, শিলাযুক্তময় শিলাময়। গ নির্মাণ অর্থে কাষ্ঠযুক্তময় কাষ্ঠময়, দারুযুক্তময় দারুময়, গর্ভযুক্তময় গর্ভময় দর্ভময়। ঘ পুরুষ অর্থে গোযুক্তময় গোময়। 18 মতুপ বা মত, আছে অর্থে বুদ্ধিযুক্ত মতুপ বুদ্ধিমান। 19 বতুপ বা বদ, শ্রীযুক্ত মতুপ সমান শ্রীমান। শব্দের অন্তবর্ণ বা উপান্তে বর্ণ অ কিংবা আ থাকলে মতুপ ম স্থানে ব হয়, উপান্ত বর্ণ ম থাকলেও ম স্থানে ব হয়। যেমন গুণযুক্ত মতুপ গুণবান, ধনযুক্ত মতুপ ধনবান, বিদ্যাযুক্ত মতুপ বিদ্যাবান, লক্ষ্মীযুক্ত মতুপ লক্ষ্মীবান, জ্ঞানযুক্ত মতুপ জ্ঞানবান। 20 ইমন, ভাব অর্থে এই প্রত্যয় যুক্ত হয়, যেমন গুরুযুক্ত ইমন গরিমা, মহৎযুক্ত ইমন মহিমা, অনুযুক্ত ইমন অনিমা, লঘুযুক্ত ইমন লঘিমা, নীলযুক্ত ইমন নীলিমা, চন্দ্রযুক্ত ইমন চন্দ্রিমা, বহুযুক্ত ইমন ভূমা, মধুযুক্ত ইমন মধুরিমা, সোনযুক্ত ইমন শনিমা, শ্যামলযুক্ত ইমন শ্যামলিমা, কালীযুক্ত ইমন কালিমা, জড়যুক্ত ইমন জড়িমা, দীর্ঘযুক্ত ইমন দ্রাঘিমা। ইমন প্রত্যয়ের পরিবর্তে ত বা তা প্রত্যয় হয়, যেমন গরিমা বা গুরুত্ব, লঘিমা বা লঘুত্তা বা লঘুত্ব, মহিমা বা মহত্ব। বাংলা তদ্ধিত প্রত্যয় বা শব্দ প্রত্যয় আই আমি মি আর আরি ইয়া উয়া ও উক ওয়ালা টিয়া টে খানা পনা। 1 আই, ক ভাব অর্থে, যেমন বামন যুক্ত আই বামনাই, বড় যুক্ত আই বড়াই, খাড়া যুক্ত আই খাড়াই, চড়া যুক্ত আই চড়াই, সাফ যুক্ত আই সাফাই। খ সম্বন্ধ অর্থে ননদ যুক্ত আই নন্দাই, বোন যুক্ত আই বোনাই, মোগল যুক্ত আই মোগলাই। গ আদর বা অতি পরিচয় অর্থে কানুযুক্ত আই কানাই, বল যুক্ত আই বলাই, মাধব যুক্ত আই মাধাই, জগ যুক্ত আই জগাই। ঘ অন্যান্য অর্থে ঝাড়া যুক্ত আই ঝাড়াই, বাঁধা যুক্ত আই বাঁধাই, মারা যুক্ত আই মারাই। 2 আমি বা মি, ভাব বা বৃত্তি অর্থে এই প্রত্যয় ব্যবহৃত হয়, যেমন পাগলযুক্ত আমি পাগলামি, মাতালযুক্ত আমি মাতলামি, নষ্টযুক্ত আমি নষ্টামি, তেঁদরযুক্ত আমি তেঁদরামি, ঘরযুক্ত আমি ঘরামি, ছেলেযুক্ত আমি ছেলেমি, খোকাযুক্ত আমি খোকামি। 3 আরি, বিভিন্ন অর্থে এই প্রত্যয় ব্যবহৃত হয়, জীবিকা বা কার্য অর্থে শাখাযুক্ত আরি শাঁখারি, পূজ যুক্ত আরি পূজারি, ভিখ যুক্ত আরি ভিখারি, কাঁসাযুক্ত আরি কাঁসারি। 4 আর, বিভিন্ন অর্থে এই প্রত্যয় ব্যবহৃত হয়, পাত্র বা আধার অর্থে ভাণ্ড যুক্ত আর ভাণ্ডার, ভাঁড় যুক্ত আর ভাঁড়ার। সদৃশ অর্থ বোঝাতে মাঝ যুক্ত আর মাঝার, মাঝ যুক্ত আরি মাঝারি, ঝি যুক্ত আরি ঝিয়ারি। জীবিকা বা কার্য অর্থে চাম যুক্ত আর চামার, কাম যুক্ত আর কামার। 5 ইয়া এ, বিভিন্ন অর্থে এই প্রত্যয় ব্যবহৃত হয়, যেমন ক জাত বা আগত অর্থে পাহাড় যুক্ত ইয়া পাহাড়িয়া বা পাহাড়ে, শহর যুক্ত ইয়া শহরিয়া শহরে বা শহুরে, গাঁ যুক্ত ইয়া গাঁইয়া গেঁ, শান্তিপুর যুক্ত ইয়া শান্তিপুরিয়া বা শান্তিপুরে, বাদল যুক্ত এ বাদুলে, যশোর যুক্ত এ যশোরে, উত্তর যুক্ত এ উত্তরে, বেগুন যুক্ত এ বেগুনে, ভাদু যুক্ত এ ভাদুরে। খ স্বধর্ম বা স্বভাব অর্থে আবদার যুক্ত এ আবদারে, এক গোঁ যুক্ত এ এক গুঁয়ে, কাঁদন যুক্ত এ কাঁদুনে, খোসামত যুক্ত এ খোসামুদে। গ ব্যবসায় বা জীবিকা অর্থে মোট যুক্ত ইয়া মুটিয়া বা মুটে, জাল যুক্ত ইয়া জালিয়া বা জেলে, না যুক্ত ইয়া নাইয়া বা নেইয়া। ঘ সম্বন্ধ বা সংক্রান্ত অর্থে নাটক যুক্ত ইয়া নাটকিয়া বা নাটুকে, বাদল যুক্ত ইয়া বাদলিয়া বা বাদুলে, 40 যুক্ত এ চল্লিশে, 72 যুক্ত এ বাহাত্তরে, উত্তর যুক্ত ইয়া উত্তরিয়া বা উত্তরে, বেগুন যুক্ত ইয়া বেগুনিয়া বা বেগুনে। ও বর্ণ বোঝাতে সিঁদুর যুক্ত এ সিঁদুরে আম, বেগুন যুক্ত এ বেগুনে, পাটকেল যুক্ত এ পাটকেলে, হলুদ যুক্ত এ হলুদে বা হলদে। চ আছে অর্থে দেমাক যুক্ত এ দেমাকে, পোড়া কপাল যুক্ত এ পোড়া কপালে, মাটি যুক্ত এ মেটে, বালি যুক্ত এ বেলে, কাঁকড় যুক্ত এ কাঁকুরে। 6 উয়া ও, বিভিন্ন অর্থে এই প্রত্যয় ব্যবহৃত হয়, যেমন
ক স্বভাব বা বৃত্তি অর্থে পরযুক্ত উয়া পড়ুয়া বা পড়ো, পটযুক্ত উয়া পটুয়া বা পটো, টোলযুক্ত উয়া টুলো। খ আছে অর্থে টাকযুক্ত ও টেকো, কুঁজযুক্ত ও কুঁজো, বাতযুক্ত ও বেতো, জলযুক্ত ও জল, জ্বরযুক্ত ও জড়ো। গ নির্মিত অর্থে কাঠযুক্ত ও কেঠো, খড়যুক্ত ও খড়ো, ঘাসযুক্ত ও ঘেঁষো। ঘ সম্বন্ধীয় অর্থে মাঠযুক্ত উয়া মাঠুয়া বা মেঠো, মাছযুক্ত উয়া মাছুয়া বা মেছো। নির্দার্থে ভাতযুক্ত ও ভেতো, যদুযুক্ত ও যদ, মধুযুক্ত ও মধ। 7 উক বা স্বভাব অর্থে এই প্রত্যয় ব্যবহৃত হয়, যেমন নিন্দাযুক্ত উক নিন্দুক, মিথ্যাযুক্ত উক মিথ্যুক, মিশযুক্ত উক মিশুক, লাজযুক্ত উক লাজুক, পেটযুক্ত উক পেটুয়াক পেটুক, হিংসাযুক্ত উক হিংসুক, ভাবযুক্ত উক ভাবুক। 8 ওয়ালা ওয়ালি ওয়ালা আলা উলি। ক বৃত্তি বা ব্যবসা অর্থে ফেরিযুক্ত ওয়ালা ফেরিওয়ালা, ফেরিওয়ালি ফেরিওয়ালা ফেরি উলি ইত্যাদি। বাড়িযুক্ত ওয়ালা বাড়িওয়ালা, গাড়িওয়ালা গাড়িযুক্ত ওয়ালা গাড়িওয়ালা, বাসনযুক্ত ওয়ালা বাসনওয়ালা বাসনউলি বাসনউলি ইত্যাদি। খ আছে অর্থে দাড়িযুক্তওয়ালা দাড়িওয়ালা, টিকিযুক্তওয়ালা টিকিওয়ালা। গ দেশবাসী অর্থে কাবুলযুক্তওয়ালা কাবুলিওয়ালা, দিল্লিযুক্তওয়ালা দিল্লিওয়ালা, আগ্রাযুক্তওয়ালা আগরওয়ালা। টিয়া। ক স্বভাব অর্থে ঝগড়া প্লাস্টে ঝগড়াটে, হিংসা প্লাস্টে হিংসুটে। ঈষৎ অল্প অর্থে রোগাযুক্তটে রোগাটে, পাগলাযুক্তটে পাগলাটে, ঘোলাযুক্তটে ঘোলাটে। গ সদৃশ অর্থে তামাযুক্তটে তামাটে, আঁশযুক্তটে আঁশটে। ঘ দেওয়া অর্থে ভাড়াযুক্ত টিয়া ভাড়াটিয়া বা ভাড়াটে। 10 পনা আচরণ বা ভাব বোঝাতে এই প্রত্যয় ব্যবহৃত হয়, যেমন দুরন্তযুক্ত পোনা দুরন্তপনা, গিন্নিযুক্ত পোনা গিন্নিপনা, অনুরূপ বেহায়াপনা বীরপনা নেকাপনা ইত্যাদি। গ বিদেশি তদ্ধিত প্রত্যয় আনা আনি ওয়ান খানা খোর গর চি দান দানি দার গিরি নাবিশ বাজ সই সাই। আনা। ক তুচ্ছ অনুকরণ অর্থে বাবুযুক্ত আনা বাবু আনা, মুন্সিযুক্ত আনা মুন্সি আনা, সাহেবযুক্ত আনা সাহেবি আনা। বস্তুবাচক অর্থে নজরযুক্ত আনা নজরানা। আনি পূর্বে আলোচিত হয়েছে। ওয়ান আছে বা মালিক অর্থে দার প্লাস ওয়ান দারওয়ান, বাঘ প্লাস ওয়ান বাগওয়ান, গাড়ি প্লাস ওয়ান গাড়ওয়ান, কোচযুক্ত ওয়ান কোচওয়ান। আনা পূর্বে আলোচিত হয়েছে। খোর নেশা বা অতিরিক্ত আসক্তি অর্থে সুদ প্লাস খোর সুদখোর, তামাকযুক্ত খোর তামাকখোর, ঘুষযুক্ত খোর ঘুষখোর, গাঁজাযুক্ত খোর গাঁজাখোর, চশমযুক্ত খোর চশমখোর, মুনাফাযুক্ত খোর মুনাফাখোর। গড় বা কর কুশল বা দক্ষ অর্থে বাজিযুক্ত গড় বাজিগর বা বাজিকর, কারিযুক্ত গড় কারিগর বা কারিকর। নির্মাতা অর্থে হালুইযুক্ত গড় হালুইগর বা হালুইকর। ব্যবসায় অর্থে সওদাযুক্ত গড় সওদাগর। চি বা চি আধার অর্থে ধুন প্লাস চি ধুনচি, ডেক প্লাস চি ডেকচি। কর্তৃ অর্থে তবলা যুক্ত চি তবলচি, খাজনা যুক্ত চি খাজানচি, মশাল যুক্ত চি মশালচি। দান দানি বা দানি আধার বা পাত্র অর্থে কলম প্লাস দান কলম দান বা কলম দানি, বাতি প্লাস দান বাতিদান বা বাতিদানি, আতর প্লাস দান আতরদান বা আতরদানি, পিক প্লাস দান পিকদান বা পিকদানি, ফুল প্লাস দান ফুলদান বা ফুলদানি, পা প্লাস দান পাদান বা পাদানি। দার বিভিন্ন অর্থে এই প্রত্যয় ব্যবহৃত হয়, যেমন ক আছে অর্থে, যেমন জমিন প্লাস দার জমিদার, দোকান প্লাস দার দোকানদার, জোত প্লাস দার জোতদার, তালুক প্লাস দার তালুকদার, পাওনা প্লাস দার পাওনাদার, ব্যবসা প্লাস দার ব্যবসাদার, মজুদ প্লাস দার মজুদদার, অংশী প্লাস দার অংশীদার, ভাগী প্লাস দার ভাগীদার। খ সংযুক্ত অর্থে মজা প্লাস দার মজাদার, বুটি প্লাস দার বুটিদার, চটক প্লাস দার চটকদার, চুড়ি প্লাস দার চুড়িদার, রং প্লাস দার রংদার। গিরি ব্যবসাদার বৃত্তি বা ভাব অর্থে বাবু প্লাস গিরি বাবুগিরি, গোয়েন্দা প্লাস গিরি গোয়েন্দাগিরি, ডেপুটি প্লাস গিরি ডেপুটিগিরি, কেরানি প্লাস গিরি কেরানিগিরি, গুরু প্লাস গিরি গুরুগিরি, মুটে প্লাস গিরি মুটেগিরি, রাজ প্লাস গিরি রাজগিরি। খানা ক স্থান অর্থে মুদিযুক্ত খানা মুদিখানা, বৈঠকযুক্ত খানা বৈঠকখানা, ছাপাযুক্ত খানা ছাপাখানা। খ অবজ্ঞা বা অনাদর অর্থে বই প্লাস খানা বইখানা, চিঠি প্লাস খানা চিঠিখানা, ঘর প্লাস খানা ঘরখানা, ব্যাপার প্লাস খানা ব্যাপারখানা। অনাদর অবজ্ঞার পরিবর্তে আদর বা মমতা বোঝাতে সাধারণত খানার পরিবর্তে খানি ব্যবহৃত হয়, যেমন বাড়ি প্লাস খানি বাড়িখানি, বই প্লাস খানি বইখানি, মুখ প্লাস খানি মুখখানি। নবিশ লেখক অর্থে নকল প্লাস নবিশ নকল নবিশ, হিসাব প্লাস নবিশ হিসেব নবিশ, পত্র প্লাস নবিশ পত্র নবিশ। খ শিক্ষার্থী অর্থে শিক্ষা প্লাস নবিশ শিক্ষা নবিশ। গ বিশিষ্ট বা বিশেষজ্ঞ অর্থে বাংলা প্লাস নবিশ বাংলা নবিশ, ইংরেজি প্লাস নবিশ ইংরেজি নবিশ। বাজ নিন্দাবাচক কার্যে অভ্যস্ত অর্থে মামলা প্লাস বাজ মামলাবাজ, ফন্দি প্লাস বাজ ফন্দিবাজ, ধাপ্পা প্লাস বাজ ধাপ্পাবাজ, চাল প্লাস বাজ চালবাজ। সহি বা সই উপযুক্ত অর্থে মানানযুক্ত সই মানানসই, পছন্দযুক্ত সই পছন্দসই, মাপযুক্ত সই মাপসই। খ পর্যন্ত অর্থে বুক প্লাস সই বুকসই, মজা প্লাস সই মজাসই, হাঁটু প্লাস সই হাঁটুসই। কৃত ও তদ্ধিত প্রত্যয়ের মধ্যে পার্থক্য। ক মূল ধাতুর উত্তর প্রত্যয় যুক্ত হয়ে
শব্দ গঠন করলে তাকে কৃৎ প্রত্যয় বলে। আর শব্দ প্রকৃতির উত্তর প্রত্যয় যুক্ত হয়ে শব্দ গঠন করলে তাকে তদ্ধিত প্রত্যয় বলে। খ, কৃৎ ও তদ্ধিত উভয় প্রত্যয় নতুন নতুন বিশেষ্য ও বিশেষণ শব্দ তৈরি করে। গ, তদ্ধিত প্রত্যয়ের প্রধান লক্ষ্য হলো অর্থ। ঘ, ধাতুর উত্তরে একটিমাত্র কৃৎ প্রত্যয় যুক্ত হয়। তদ্ধিত প্রত্যয়ে শব্দের উত্তরে একের বেশি যুক্ত হতে পারে, অর্থাৎ দৃশ যুক্ত সানচ দৃশ্যমান শব্দের পর আর কোনো কৃৎ প্রত্যয় যুক্ত হতে পারে না। কিন্তু বিষ্ণু প্লাস স্ন বৈষ্ণব শব্দের পরে তদ্ধিত প্রত্যয় তা যোগ করে তৈরি হয় বৈষ্ণবতা। কৃৎ প্রত্যয় ও ধাত্তবয়ব প্রত্যয়ের মধ্যে পার্থক্য। ক, কোনো বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা নাম শব্দের উত্তরে যুক্ত হয়ে নতুন ধাতু সৃষ্টি করলে তাকে ধাত্তবয়ব প্রত্যয় বলে, যেমন কর প্লাস আ করা। খ, ধাতুর উত্তর যুক্ত হয়ে কৃৎ প্রত্যয় কিন্তু ধাত্তবয়ব প্রত্যয় যুক্ত হয় ধাতু বা নাম প্রকৃতির সঙ্গে। গ, কৃৎ প্রত্যয় যোগে নতুন শব্দ সৃষ্টি হয়, আর ধাত্তবয়ব প্রত্যয় যোগে সৃষ্টি হয় নতুন ধাতু, যেমন চল প্লাস তি চলতি নতুন শব্দ, কিন্তু কর প্লাস আ করা নতুন ধাতু। প্রত্যয় ও বিভক্তির মধ্যে পার্থক্য। ক, যে বর্ণ বা বর্ণসমষ্টি শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে পদ সৃষ্টি করে তাকে বিভক্তি বলা হয়। খ, আর প্রত্যয় নতুন শব্দ সৃষ্টি করে। ধাতু বা শব্দের প্রথমে প্রত্যয় যোগ হয়, পরে বিভক্তি আসে। গ, ধাতু বা শব্দের সঙ্গে প্রত্যয় যোগ করলে ধাতুই ও শব্দই থাকে, এরা বাক্যে ব্যবহারের যোগ্যতা লাভ করে না। ঘ, ধাতু বা শব্দের সঙ্গে বিভক্তি যোগ করলে পদ হয় এবং তা বাক্যে ব্যবহারের যোগ্যতা লাভ করে। তাহলে ধাতু প্রত্যয় কাকে বলে? সংস্কৃত ধাতু ও বাংলা ধাতু প্রত্যয়ের মধ্যে পার্থক্য কি দৃষ্টান্ত সহ বুঝিয়ে বলো। বিভিন্ন প্রত্যয়গুলোর ব্যবহার দেখাও। সানচ, নক, ত্রিচ, ইষ্ণু, অনিয়, ঘাং, আই, ইক, উই, উনি, নি, আরি। দশম অধ্যায় উপসর্গ কাকে বলে? কতগুলো অব্যয় পদ ধাতুর পূর্ব বসে ধাতুর অর্থে নানা বৈচিত্র্য সৃষ্টি করে। অর্থ সংকোচ, অর্থ প্রসারণ, অর্থের উন্নতি, অর্থের অবনতি ইত্যাদি এই অর্থ বৈচিত্র্যের অন্তর্গত। ধাতুর অর্থ বৈচিত্র্য সম্পাদনকারী এই সকল অব্যয় পদকে উপসর্গ বলে। তদ্ধিত প্রত্যয় যেমন সংস্কৃত, বাংলা ও বিদেশি এই তিন শ্রেণীর, উপসর্গ তেমনি তিন প্রকার। ক, সংস্কৃত উপসর্গ, খ, বাংলা উপসর্গ ও গ, বিদেশি উপসর্গ। ক, সংস্কৃত উপসর্গ। এই জাতীয় উপসর্গ মোট 20টি, যেমন প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দূর, বি, অধি, সু, উত, পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ, আ। এদের প্রত্যেকটি ধাতু বিশেষে একাধিক বিশিষ্টার্থ প্রকাশ করে থাকে। এই জাতীয় বিশিষ্ট অর্থের দোতনায় এই সকল উপসর্গের পরিচয়। যেমন প্র, ক, আধিক্য অর্থে প্রতাপ, প্রকট, প্রগাঢ়, প্রখর, প্রচুর, প্রবল, প্রবাহ, প্রকোপ ইত্যাদি। খ, উৎকর্ষ অর্থে প্রকাশ, প্রচেষ্টা, প্রগতি, প্রফুল্ল, প্রদীপ্ত, প্রজ্ঞা, প্রজ্বলিত। গ, সূচনা অর্থে প্রস্তাব, প্রবেশিকা, প্রদোষ, প্রভাব। ঘ, অন্যান্য বিচিত্র অর্থে প্রচ্ছদ, প্রণাম, প্রক্ষিপ্ত, প্রবচন, প্রদর্শনী, প্রপঞ্চ। পরা। ক, আতিশয্য অর্থে পরাকাষ্ঠা, পরাক্রম। খ, বৈপরীত্য অর্থে পরান্মুখ, পরাভব, পরাজয়, পরাক্রান্ত। গ, অন্য জাতীয় অর্থে পরামর্শ। অপ, নিন্দার্থে অপব্যয়, অপকর্ম, অপদেবতা, অপব্যবহার। খ, বৈপরীত্য অর্থে অপযশ, অপকার, অপমান, অপকর্ষ, অপচয়। গ, অপসারণ বা দূরীকরণ অর্থে অপসৃত, অপগত, অপনীত। সম। ক, সম্পূর্ণ অর্থে সংস্কার, সমাচ্ছন্ন, সম্প্রদান, সংগ্রহ, সম্ভাষণ, সঞ্চারণ, সমাগত। খ, সংযোগ অর্থে সংকলন, সন্ধান, সমাবর্তন, সন্দর্ভ, সমাহার, সংহিতা। নি। ক, সম্পূর্ণ অর্থে নিক্ষেপ, নিযুক্ত, নিপাত। খ, নিন্দা অর্থে নিকৃষ্ট, নিগ্রহ। গ, আতিশয্য অর্থে নিশ্চয়, নিদারুণ, নিদান, নিতল। ঘ, মধ্যে অর্থে নিমজ্জন, নিমগ্ন। ও বিরত অর্থে নিবৃত্ত, নিবারণ, নিষেধ। ক, নিন্দা অর্থে অবমাননা, অবজ্ঞা, অবনত, অবহেলা। ঘ, খ, নিশ্চয় অর্থে অবধারণ, অবগতি, অবরোধ। গ, নিম্নগতি অর্থে অবরোহণ, অবতরণ, অবগাহন। ঘ, ব্যবধান অর্থে অবকাশ, অবসর। পশ্চাৎ অর্থে অনুজ, অনুচর, অনুশোচনা, অনুধাবন, অনুতাপ, অনুসরণ। খ, বিপ্সা অর্থে অনুদিন, অনুক্ষণ, অনুধ্যান। গ, মধ্যে অর্থে অনুপ্রবেশ, অনুবিদ্ধ। ঘ, সাদৃশ্য অর্থে অনুরূপ,
অনুলিখন, অনুলিপি। ও অপকর্ষ অর্থে অনুকম্পা, অনুশিষ্য, অনুকল্প। চ সম্মতি অর্থে অনুজ্ঞা। ছ সাফল্য অর্থে অনুসন্ধান, অন্বেষণ, অনুমান। নির অভাব অর্থে নির্ভয় অর্থাৎ ভয়ের অভাব। নির্লোভ, নির্দয়, নির্জন, নিঃসহায়, নিরভিমান, নিরপরাধ। খ বহিঃপ্রকাশ অর্থে নিঃশ্বাস, নির্গমন, নিঃসরণ। গ সম্মুখ অর্থে নিরীক্ষা, নির্যাতন, নির্ণয়, নির্ধারণ। দূর মন্দ অর্থে দুঃসময়, দুর্ভাগ্য, দুর্দিন, দুর্গতি, দুঃস্বপ্ন, দুর্মতি, দুর্নাম। আধিক্য অর্থে খ দুর্মূল্য। গ অভাব অর্থে দুর্ভিক্ষ, দুষ্প্রাপ্য, দুর্বল। দুর্বল দয়স্য বয়রে ফ্ল। বিপরীত অর্থে বিপক্ষ, বিবাদ, বিক্রয়, বিরোধ, বিকৃতি, বিসর্জন। খ বিশেষ অর্থে বিখ্যাত, বিজ্ঞ, বিশুদ্ধ, বিবাহ, বিনয়, বিনীত। গ অভাব অর্থে বিবস্ত্র, বিধবা, বিনিদ্র, বিতৃষ্ণা। ঘ ভিন্ন অর্থে বিজাতীয়, বিষম। ও নিষেধ অর্থে বিস্তৃত, বিজাতীয়। অধি ক আধিপত্য অর্থে অধীশ্বর, অধিপতি, অধিনায়ক, অধিগ্রহণ। খ মধ্যে অর্থে অধিবাসী, অধিগত। গ উপরে অর্থে অধিরোহণ, অধিতকা। সু ক উত্তম বা প্রশংসা অর্থে সুদর্শন, সুকৃতি, সুবিচার, সুচরিত, সুভাষ। খ অতিরিক্ত অর্থে সুনিপুণ, সুদক্ষ, সুতীক্ষ্ণ, সুকঠিন। গ সহজ অর্থে সুগম, সুলভ, সুকর, সুবহ, সুসাধ্য। উত ক বিশেষ অর্থে উচ্ছ্বাস, উজ্জ্বল, উদ্দাম, উত্তাপ। খ ঊর্ধ্বগতি অর্থে উত্তোলন, উৎপাটন, উত্থান, উৎক্ষেপণ। গ বাহির অর্থে উদ্ভিদ, উৎপত্তি, উদ্বাস্তু। খ নিন্দা অর্থে উৎকোচ, উচ্ছৃঙ্খল। পরি ক সম্যক অর্থে পরিষ্কার, পরিচ্ছন্ন, পরিদর্শন, পরিচয়, পরিচর্যা। খ বিরোধ অর্থে পরিপন্থী, পরিবাদ। গ চতুর্দিক অর্থে পরিভ্রমণ, পরিবৃত্ত, পরিক্ষিপ্ত। প্রতি ক বিরোধ অর্থে প্রতিকূল, প্রতিবাদ, প্রতিদ্বন্দ্বী, প্রত্যুত্তর। সদৃশ অর্থে প্রতিমূর্তি, প্রতিবিম্ব, প্রতিশব্দ, প্রতিনিধি, প্রতিধ্বনি। সামীপ্য অর্থে প্রতিবাসী, প্রতিবেশী, প্রতিহারী। প্রকর্ষ অর্থে প্রতিপালন, প্রতিপত্তি, প্রতিপাদন, প্রতিজ্ঞা। বিপ্সা অর্থে প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতিবৎসর। অভি প্রকর্ষ অর্থে অভিজাত, অভিনব, অভ্যগত, অভ্যুদয়, অভিভাষণ। বিরোধ অর্থে অভিশাপ, অভিযোগ, অভিমান, অভিযান। সম্মুখ অর্থে অভিসার। অতি আধিক্য বা আতিশয্য অর্থে অতিরিক্ত, অতীন্দ্রিয়, অতিকায়, অতি প্রাকৃত, অতি লৌকিক, অত্যাচার, অতিবৃষ্টি, অতিসার, অত্যন্ত। অপি নিশ্চয় বা সমুচয় অর্থে অপি নিহিতি, অপিধান, অপিচ। উপ দিকে বা প্রতি বা নিকট অর্থে উপবেশন, উপকরণ, উপনয়ন, উপচার, উপকূল, উপকণ্ঠ। সাদৃশ্য অর্থে উপদ্বীপ, উপবন, উপকথা। হীনতা বা ন্যূনতা অর্থে উপপতি, উপদেবতা, উপগ্রহ, উপনেত্র। পর্যন্ত অর্থে আজীবন, আমরণ, আকণ্ঠ, আজানু, আকর্ণ, আসমুদ্র। খ সম্মুখ অর্থে আক্রান্ত, আবিষ্ট, আক্লিষ্ট, আশঙ্কা, আকাঙ্ক্ষা। গ ঈষৎ অর্থে আভাস, আনত, আকুঞ্চিত, আতপ্ত, আবাসন। ঘ বৈপরীত্য অর্থে আগমন, আদান। উপসর্গস্থানীয় সংস্কৃত অব্যয়। কয়েকটি সংস্কৃত অব্যয়পদ আছে যেগুলো ঠিক উপসর্গ নয় অথচ উপসর্গের মতোই কাজ করে, যেমন অলম, অলঙ্কার, অলঙ্করণ। আবিষ, আবিষ্কার, আবির্ভাব। অন্তর, অন্তঃপুর, অন্তর্যামী, অন্তর্দশা, অন্তর্গত, অন্তর্ভুক্ত। তিরস, তিরস্কার, তিরোধন, তিরোভাব। পুরস, পুরোগামী, পুরোধা, পূর্ববর্তী, পুরোহিত, পুরস্কার। পূর্ব, পূর্বতন, পূর্বগামী, পূর্বোক্ত, পূর্ববর্তী। বহিষ, বহিষ্কার, বহির্গত, বহির্ভূত, বহির্দেশ, বহিরঙ্গ। বাংলা উপসর্গ। তৎসম বা সংস্কৃত উপসর্গ ছাড়াও অনেকগুলো বাংলা উপসর্গ আছে, যেমন না অর্থে অকেজ, অচল, অচেনা, অসুবিধা, অহিন্দু, অমুসলিম, অজানা, অভারতীয়। খ অপ্রশস্ত বা মন্দ অর্থে অদিন, অখাদ্য, অবেলা, অমানুষ। না অর্থে যেমন আধোয়া, আকাঁড়া, আভাজা, আবাছা। মন্দ অর্থে আকাল, আপদ, আঘাট। সাদৃশ্য অর্থে আগাছা, আকাট। অনা না বা মন্দ অর্থে অনাবৃষ্টি, অনাসৃষ্টি, অনামুখ। কু মন্দ অর্থে কুজন, কয়হস্যকু,
কুদর্শন, কুখাদ্য, কুদৃষ্টি, কুবচন। নির না অর্থে নিখোঁজ, নিখেগো, নির্ভেজাল, নিলাজ, নিটোল, নিষ্করুণ। পাতি ক্ষুদ্র অর্থে পাতি কাক, পাতি লেবু, পাতি পুকুর, পাতি হাঁস। বি বা বে না বা মন্দ অর্থে বিজোড়, বিভুঁই, বেহাত, বেতার, বেজাত, বেসুর। ভর বা ভরা পূর্ণ অর্থে ভর পেট, ভর দিন, ভর সন্ধে, ভরা গাং, ভরা ডুবি, ভরা নদী। সহিত অর্থে সজোর, সটান, সবুট, সচকিত, সলাজ, সশঙ্ক। ভালো বা প্রশস্ত অর্থে সুবিচার, সুনাম, সুঠাম, সুনজর, সুখবর। বিগত বা মন্দ অর্থে হাপুত, হা ঘরে, হা ভাতে, হা পিত্তেশ। বিদেশি উপসর্গ কতগুলি উপসর্গ আছে যেগুলো সংস্কৃত নয়, বাংলাও নয়, যাদের উৎস কোনো না কোনো বিদেশি বিজাতীয় ভাষা। যেমন গড় না অর্থে গড় হাজির, গড় মিল, গড় রাজি। দর অধীন বা নিম্ন অর্থে দরখাস্ত, দর দালান, দর পত্তনি, দর কাঁচা। না অর্থে না মঞ্জুর, না বালক, না হক, না ছোড়। ফি প্রতি অর্থে ফি সন, ফি বছর, ফি বার। ফুল পুরো অর্থে ফুল টিকিট, ফুল হাতা, ফুলবাবু। সমেত বা মাল, বা নাম, বা কলম। বদ নিন্দা অর্থে বদ মেজাজি, বদ নাম, বদ রাগী, বদ হজম, বদ জাত, বদ লোক। না বা মন্দ অর্থে বেহেড, বেমালুম, বেচাল, বেহায়া, বেহাত, বেওয়ারিস, বেবন্দোবস্ত। সব অধীন অর্থে সব জজ, সব রেজিস্টার, সব অফিস, সব ডেপুটি। হর প্রত্যেক অর্থে হর রোজ, হর বোলা, হর কত, হর দিন। হাফ অর্ধেক অর্থে হাফ স্কুল, হাফ প্যান্ট, হাফ টিকিট, হাফ আখড়াই। হেড প্রধান অর্থে হেড পণ্ডিত, হেড মাস্টার, হেড অফিস, হেড মিস্ত্রি। অনুসর্গ বাংলা ভাষায় দিয়া, দ্বারা, হইতে, চেয়ে, থেকে প্রভৃতি কতগুলো অব্যয় যখন অনুপদ বা উত্তরপদ রূপে, পোস্ট পজিশন রূপে কারকের বিভক্তির সূচনা করে তখন তাদের অনুসর্গ বলে। যেমন দ্বারা আমার দ্বারা এ কাজ সম্ভব নয়, তাহার দ্বারা কোনো কিছুই হইবে না, বুদ্ধি দ্বারা কি না সম্ভব। দিয়া সে কলম দিয়া লিখিতেছে, আমাকে দিয়া কি এ কাজ সম্ভব, মন দিয়া লেখাপড়া করিবে। হইতে বাল্যকাল হইতে সে আমার পরিচিত, গাছ হইতে ফল পড়িতেছে, তোমার মুখ হইতে এ কথা শুনি নাই। থেকে সকাল থেকে সে এখানে আছে, রবিবার থেকে আমি কাজ করব, কথার থেকে কাজের মূল্য বেশি। চেয়ে রামের চেয়ে শ্যাম ভালো ছেলে, তোমার চেয়ে আমার গরজ বেশি, ক্রেতার চেয়ে বিক্রেতা বেশি। মধ্যে এ দুইয়ের মধ্যে কে বড় জানি না, তাদের মধ্যে জিনিসগুলো ভাগ করে দাও, সব ছেলের মধ্যে সেই শ্রেষ্ঠ। ছাড়া তোমাকে ছাড়া আমার চলে না, বুধবার ছাড়া আমার ছুটি নেই, ঝুঁকি ছাড়া লাভ নেই। নিমিত্ত কর্মের নিমিত্ত বিদেশে আসিয়াছি, লাভের নিমিত্ত সংসারে সকলেই চলে, হারানো জিনিসের উদ্ধারের নিমিত্ত চেষ্টা চলিতেছে। উপসর্গ ও অনুসর্গের মধ্যে পার্থক্য কতগুলো অব্যয় পদ ধাতুর পূর্বে বসে যখন ধাতুর বিশেষ বিশেষ অর্থ নির্দেশ করে তখন ওই সকল অব্যয় পদকে উপসর্গ বলে। যেমন সে আমার অনুকরণ করে, ছেলেটিকে প্রহার করিও না, সময় মতো আহার করিবে। যে সকল অব্যয়পদ ধাতুর পরিবর্তে ধাতু শব্দের পরে বসে এবং বিশেষ বিভক্তি হিসেবে প্রযুক্ত হয় তাদের অনুসর্গ বলে। যেমন চক্ষুলজ্জার খাতিরে সব কথা বলি নাই, সুখের থেকে স্বস্তি ভালো। অনুসর্গ ও বিভক্তির মধ্যে পার্থক্য। 1. অনুসর্গ বিশেষ্য বা সর্বনামের পরে বসে, বিভক্তির কাজ করে, বিভক্তি শব্দ বা ধাতুকে পদে পরিণত করে। 2. বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে যায়, অনুসর্গ বাক্যে পৃথকভাবে ব্যবহৃত হয়। 3. বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই, অনুসর্গের নিজস্ব অর্থ আছে। 4. বিভক্তি শব্দের শেষে থাকে, অনুসর্গ শব্দের পরে বসে, কখনো বা পূর্বে বসে। উপসর্গের মতো অনুসর্গের শ্রেণীবিভাগ আছে। অনুসর্গ প্রধানত দুটি শ্রেণীতে বিভক্ত, 1. নাম অনুসর্গ ও 2. ক্রিয়া অনুসর্গ। 1. নাম অনুসর্গ বিশেষ্য ও বিশেষণ পদের পর যে সকল অনুসর্গ ব্যবহৃত হয় তাদের নাম অনুসর্গ বলে। নাম অনুসর্গ আবার 3 শ্রেণীতে বিভক্ত। ক. তৎসম অর্থাৎ সংস্কৃতের সঙ্গে সমান,
ব্যতীত, দ্বারা, নিমিত্ত, অবধি, পর্যন্ত, বিনা, প্রতি, সহিত ইত্যাদি। খ তদ্ভব সংস্কৃত থেকে জাত, তার, তরে, সাথে, উপর, মাঝে, ঠাঁই, মতো ইত্যাদি। গ বিদেশি, তরফ, বাবদ, বরাবর, দরুন ইত্যাদি। দৃষ্টান্ত: তৎসম অনুসর্গ, তুমি ব্যতীত আমার আর কেহ নাই। সোমবার অবধি স্কুল বন্ধ থাকিবে, সেদিন পর্যন্ত তাহার কোনো খবর পাই নাই। শ্রম বিনা পুরস্কার লাভ হয় না। তদ্ভব অনুসর্গ, আমার উপর তোমার এত রাগ কেন? মোর ঠাঁই নাই কোন কাজে? মোর সাথে কি কাজ তোমার? বিদেশি অনুসর্গ, আমাদের তরফে তোমাকে কিছু বলিতে হইবে। অসুস্থতার দরুন সেদিন আসিতে পারি নাই, নাক বরাবর এগিয়ে চলো। ক্রিয়া অনুসর্গ, কারক বোঝাতে যে সকল অসমাপিকা ক্রিয়া অনুসর্গরূপে ব্যবহৃত হয় তাদের ক্রিয়া অনুসর্গ বলে। যেমন বলে, বলিয়া। তুমি কি তাই বলে এখানে আর আসবে না? এখানে মাধব বলিয়া কেহ থাকে না। করে, করিয়া, কত করে বলে এলাম, 10 টাকা করিয়া এক চাউলের কেজি। অনুশীলনী: উপসর্গ কাকে বলে? উপসর্গ ও অনুসর্গের মধ্যে পার্থক্য দৃষ্টান্ত দ্বারা বুঝিয়ে লেখো। সাধারণ অব্যয় পদের সঙ্গে উপসর্গের পার্থক্য কী? উপসর্গ কয় শ্রেণীতে বিভক্ত? তাদের নাম করো এবং প্রত্যেক শ্রেণীর উপসর্গের 5টি করে উদাহরণ দাও। বিভিন্ন অর্থে নিম্নলিখিত উপসর্গের প্রয়োগ দেখাও। উত, প্রতি, উপ, পরি, অভি, সু, অপ, সম, ফি, বদ, অব। নিম্নলিখিত ধাতুগুলোর পূর্বে বিভিন্ন উপসর্গ বসিয়ে এদের অর্থগত বৈচিত্র্যের পরিচয় দাও। ক্রি, জ্ঞ, হ্রি, দিশ, ভূ, চি, চির, গম। অনুসর্গ কাকে বলে? দ্বারা, দিয়া, কর্তৃক, নিমিত্ত, চেয়ে এগুলোকে অনুসর্গ হিসেবে ভিন্ন ভিন্ন বাক্যে ব্যবহার করো। নিম্নলিখিত শব্দগুলোর অন্তর্গত উপসর্গগুলোর বিশিষ্ট পরিচয় দাও এবং ওইগুলোর অর্থগত বিশ্লেষণ করো। উপসর্গ: প্রবেশিকা, প্রভাব, পরাজয়, অপব্যবহার, অপকর্ম, সঞ্চরণ, সন্দর্ভ, নিশ্চয়ই, অবহেলা, অবসর, অনুক্ষণ, অনুজ্ঞা, নিরীক্ষণ, দুর্ভিক্ষ, বিবস্ত্র, অধিনায়ক, অধিরোহণ, শুভহ, সুকঠিন, উৎকোচ, পরিচ্ছন্ন, প্রতিকূল, প্রতিপালন, প্রতিশব্দ, অভিসার, অধোয়া, আধোয়া, আকাল, আনামুখ, নীলাজ, বেজাত, ভরাডুবি, হাভাত, গরহাজির, দরদপ্তরি, নাবালক। আর নিম্নলিখিত অব্যয়পদগুলোর মধ্যে উপসর্গ হিসেবে ব্যবহারে তাদের বিশিষ্ট শ্রেণীর উল্লেখ করো। হাফ, দূর, বদ, ফুল, সব, হেড, পাতি। 9 আগমন, আক্ষেপ, আহার, উপকার, আনয়ন, নিবৃত্তি, অপসারিত। এই শব্দগুলোর আদিতে যে উপসর্গ আছে তার স্থানে অন্য উপসর্গ বসালে অর্থের কীরূপ পরিবর্তন হয় তা দেখাও। উদাহরণসহ ব্যাখ্যা করো। নিন্দনীয় অর্থে উপসর্গ, না অর্থে উপসর্গ, আধিক্য, প্রাবল্য বা নিরতিকায় অর্থে উপসর্গ। উপসর্গযোগে ধাতুর অর্থের কীরূপ পরিবর্তন হয় 4 দৃষ্টান্তের সাহায্যে দেখিয়ে দাও। অনুসর্গ ও বিভক্তির মধ্যে পার্থক্য দৃষ্টান্ত দ্বারা বুঝিয়ে লেখো। অনুসর্গের শ্রেণীবিভাগগুলোর নাম করো এবং উদাহরণসহ প্রত্যেক প্রকার অনুসর্গের সংজ্ঞা দাও। সমাস, একাদশ অধ্যায়। সমাস: পরস্পর সম্বন্ধ বিশিষ্ট 2 বা ততোধিক পদে এক পদে পরিণতির নাম সমাস। পরস্পর সম্বন্ধ বিশিষ্ট 2 বা ততোধিক পদে এক পদে পরিণতির নাম সমাস। সমসমান পদ কাকে বলে? যে সকল পদের সাহায্যে সমাস গঠিত হয় তাদের সমসমান পদ বলে। সমস্ত পদ: সমসমান পদের দ্বারা সমাসবদ্ধ পদকে সমস্ত পদ বলে। বিগ্রহ বাক্য: যে বাক্য বা পদগুলোর সাহায্যে সমাসের অর্থ বোঝানো হয় তাকে বিগ্রহ বাক্য অথবা ব্যাস বাক্য কিংবা সমাস বাক্য বলে। যেমন নীলাম্বর একটি সমস্ত পদ। নীল যে অম্বর, বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য। নীল ও অম্বর এই দুটি সমসমান পদ। সমাসবদ্ধ পদগুলোর মধ্যে সন্ধির সম্ভাবনা থাকলেই নিত্যই সন্ধি করা উচিত। সাধারণত পূর্বপদ ও উত্তর পদ অর্থাৎ পরের পদ এই 2 পদের সমাস হলে পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়। যেখানে এই পূর্বপদের বিভক্তি সমাসের পরও লুপ্ত হয় না সেই সমাসকে অলুক সমাস বলে। যেমন গরুর গাড়ি, এই সমস্ত পদটিতে পূর্বপদ গরু কথাটির পর র বিভক্তি যোগ করা হয়েছে, কিন্তু সমাস করার পরও অর্থাৎ সমস্ত পদের মধ্যেও এই র বিভক্তিটি রয়ে গেছে। সুতরাং গরুর গাড়ি এই সমস্ত পদটি একটি অলুক সমাস এর দৃষ্টান্ত। সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য: পাশাপাশি 2টি বর্ণের মিলনের নাম সন্ধি, অর্থাৎ এক বর্ণে পরিণতির নাম সন্ধি। যেমন বিদ্যাযুক্ত আলয় সমান বিদ্যালয়। এখানে বিদ্যা শব্দটির অন্তবর্ণ আ আকার ও আলয় শব্দটির আদিবর্ণ আকার উভয়ে মিলে একটি আকারে পরিণত হয়েছে।
আ প্লাস আ সমান আ, অর্থাৎ দুটি বর্ণের মিলন হয়েছে এখানে। আর দুটি বা তার অধিক পদের মিলনের নাম হলো সমাস। যেমন বিদ্যার আলয় সমান বিদ্যালয়। এখানে বিদ্যা ও আলয় এই দুটি পদ মিলিত হয়ে সমস্ত পদটি গঠিত হয়েছে। এক কথায় সন্ধি সমান বর্ণের মিলন, সমাস সমান পদের মিলন। সন্ধিতে বর্ণের সঙ্গে বর্ণের মিলন, আর সমাসে পদের সঙ্গে পদের মিলন। যেমন বিদ্যাযুক্ত আলয় সমান বিদ্যালয়, আ যুক্ত আ সমান আ সন্ধি। বিদ্যার আলয় সমান বিদ্যালয় সমাস। সন্ধিতে যেসব পদের বর্ণ গৃহীত হয় তাদের প্রত্যেকটির অর্থ প্রধান থাকে, কিন্তু সমাসে সমাস কখনো পূর্বে, কখনো উত্তর, কখনো উভয়, আবার কখনো বা অন্য পদের অর্থ প্রধান হয়। সন্ধিতে যেসব পদের বর্ণ গৃহীত হয় তাদের প্রত্যেকটির অর্থ প্রধান থাকে। 3, সন্ধিতে বিভক্তি লোপের কোনো প্রশ্ন ওঠে না, কিন্তু সমাসে প্রায় ক্ষেত্রেই পূর্বপদের লোপ হয়। সমাসের প্রকারভেদ। সাধারণত যে দুটি পদ নিয়ে সমাস গঠিত হয়, প্রাধান্য বা গুরুত্ব অনুসারে এদের 4টি অবস্থা ঘটতে পারে। 1, পূর্বপদ প্রধান ও পরপদ অপ্রধান। 2, পরপদ প্রধান ও পূর্বপদ অপ্রধান। 3, উভয় পদ সমভাবে প্রধান। 4, উভয় পদের একটিও প্রধান নয়, কিন্তু ওদের দ্বারা সাংকেতিক অন্য কোনো পদ, বস্তু বা পদ প্রধান। যেহেতু সমসমান পদ দুটির প্রাধান্যের দিক থেকে এই 4 প্রকার পরিচয় হতে পারে, সেই জন্য সংস্কৃত ব্যাকরণ মতে সমাস প্রধানত 4 প্রকার। 1, পূর্বপদ প্রধান অব্যয়ীভাব। 2, উত্তর বা পরপদ প্রধান তৎপুরুষ। 3, উভয় পদ প্রধান দ্বন্দ্ব। 4, অন্য পদ প্রধান বহুব্রীহি। কর্মধারয় ও দ্বিগু সমাস, এরা তৎপুরুষ সমাসেরই শাখা বিশেষ। এদের নিয়ে মুখ্যত সমাস 6 প্রকার। 1, অব্যয়ীভাব সমাস। 2, তৎপুরুষ সমাস। 3, কর্মধারয় সমাস। 4, দ্বিগু সমাস। 5, দ্বন্দ্ব সমাস। এবং 6, বহুব্রীহি সমাস। 1, অব্যয়ীভাব সমাস। সংজ্ঞা: যে সমাসে পূর্বপদ অব্যয় ও পরপদ বিশেষ্য এবং অব্যয়রূপ পূর্ব পদের অর্থই প্রধান, তাকে অব্যয়ীভাব সমাস বলে। নানা অর্থে এই অব্যয়ীভাব সমাস গঠিত হয়ে থাকে। যেমন সামীপ্য অর্থে কণ্ঠের সমীপে উপকণ্ঠ, কুলের সমীপে উপকূল, নগরীর সমীপে উপনগরী, সন্ধ্যার কাছাকাছি সন্ধ্যা নাগাতা ইত্যাদি। খ, বিপসা অর্থে অর্থাৎ পুনঃ পুনঃ অর্থে ক্ষণে ক্ষণে সমান অনুক্ষণ, দিন দিন সমান প্রতিদিন, রোজ রোজ সমান হর রোজ, বছর বছর সমান প্রতি বছর, মন মন সমান প্রতি মন, সন সন সমান ফি সন, মাসে মাসে প্রতি মাসে ইত্যাদি। অনতিক্রম অর্থে সাধ্যকে অতিক্রম না করে যথাসাধ্য, শক্তিকে অতিক্রম না করে যথাশক্তি, বিধিকে অতিক্রম না করে যথাবিধি, রীতিকে অতিক্রম না করে যথারীতি, ইষ্টকে অতিক্রম না করে যথেষ্ট। ঘ, অভাব অর্থে ভিক্ষার অভাব দুর্ভিক্ষ, বিঘ্নের অভাব নির্বিঘ্ন, বন্দোবস্তের অভাব বেবন্দোবস্ত, মিলনের অভাব গরমিল, মানানোর অভাব বেমানান, নুনের অভাব আলুনি, গতিকের অভাব বেগতিক, কায়দার অভাব বেকায়দা, ভাবের অভাব বেভাব, ঘরের অভাব হাঘর ইত্যাদি। ও অবধি বা সীমা অর্থে সমুদ্র অবধি আ সমুদ্র, সমুদ্র থেকে হিমাচল অবধি আ সমুদ্র হিমাচল, জীবন অবধি আজীবন, জানু অবধি আজানু, বালক থেকে বৃদ্ধ ও বনিতা অবধি আবাল বৃদ্ধা বনিতা, কাল অবধি আকাল, আদি থেকে অন্ত অবধি আদ্যান্ত, বাল্য থেকে আবাল্য ইত্যাদি। 4, যোগ্যতা অর্থে রূপের যোগ্য অনুরূপ, কুলের যোগ্য অনুকূল, গুণের যোগ্য অনুগুণ ইত্যাদি। 6, পশ্চাৎ অর্থে গমনের পশ্চাৎ অনুগমন, তাপের পশ্চাৎ অনুতাপ, গৃহের পশ্চাৎ অনুগৃহ ইত্যাদি। বর্গীয়। সাদৃশ্য অর্থে দ্বীপের সদৃশ উপদ্বীপ, কথার সদৃশ উপকথা, মূর্তির সদৃশ প্রতিমূর্তি, ভাষার সদৃশ উপভাষা, ধ্বনির সদৃশ প্রতিধ্বনি, লক্ষ্যের সদৃশ উপলক্ষ, মাতার সদৃশ বিমাতা, বনের সদৃশ উপবন, আচার্যের সদৃশ উপাচার্য ইত্যাদি। ঝ, ক্ষুদ্রতা অর্থে ক্ষুদ্র নদী উপনদী, ক্ষুদ্র গ্রহ উপগ্রহ, ক্ষুদ্র শাখা প্রশাখা, ক্ষুদ্র পুরাণ উপপুরাণ, ক্ষুদ্র বিভাগ উপবিভাগ, ক্ষুদ্র অঙ্গ প্রত্যঙ্গ, ক্ষুদ্র সাগর উপসাগর ইত্যাদি। ইয়, বিপরীত অর্থে দানের বিপরীত প্রতিদান, ফলের বিপরীত প্রতিফল, হিংসার বিপরীত প্রতিহিংসা, পক্ষের বিরুদ্ধে প্রতিপক্ষ ইত্যাদি। ট, সম্মুখ অর্থে অক্ষির সম্মুখে প্রত্যক্ষ। নিপাতনের সিদ্ধ সন্ধি। কতগুলো অব্যয় পদ নিপাতনে সিদ্ধ হয়। দৈবকে অধিকার করে অধিদৈব,
আত্মাকে অধিকার করে আধ্যাত্ম, ভূতকে অধিকার করে অধিভূত, দক্ষিণকে প্রগত প্রদক্ষিণ, দুঃ বা দুঃখকে গত দুর্গত ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য: অব্যয়ীভাব সমাসে পূর্বপদ অব্যয়ের প্রভাবে সমস্ত পদটি একটি অব্যয়ী পদে পরিণত হয়, সেজন্যই ওর নাম অব্যয়ীভাব। অব্যয়ী পদে যেমন কোনো বিভক্তি যোগ হয় না, সাধারণত অব্যয়ীভাব সমাসের উত্তরেও কোনো বিভক্তি যোগ হয় না। অবশ্য বাংলা সমাসে এর কিছু কিছু ব্যতিক্রমও দেখা যায়, যেমন প্রতিদিন যদিও এখানে অব্যয়ীভাব সমাস হয়েছে, তথাপি এর উত্তরে বিভক্তি যোগ হয়, যেমন তাহারা প্রতিদিনের কার্য যথারীতি করিয়া থাকে। 2. তৎপুরুষ সমাস। সংজ্ঞা: যে সমাস পূর্বপদে প্রথমা ভিন্ন দ্বিতীয়াদি সপ্তমী পর্যন্ত কোনো একটি বিভক্তির লোপ হয় এবং পরপদের অর্থের প্রাধান্য বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। তৎপুরুষ এই পদটির মধ্যে পুরুষ এই পরপদটি যেমন প্রধান, তেমনি তৎ এই পূর্বপদটি অপ্রধান। তৎপুরুষ সমাস মাত্রেরই এই বৈশিষ্ট্য লক্ষণীয়। তৎপুরুষ সমাসের প্রকারভেদ: দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত বিভক্তি যেমন 6টি, তৎপুরুষের সমাসও তেমনি মুখ্যত 6 প্রকার, যেমন ক কর্মতৎপুরুষ, খ করণ তৎপুরুষ, গ নিমিত্ত তৎপুরুষ, ঘ অপাদান তৎপুরুষ, ও সম্বন্ধ তৎপুরুষ, চ অধিকরণ তৎপুরুষ। ক কর্মতৎপুরুষ: যে তৎপুরুষ সমাসে পূর্বপদে দ্বিতীয় বিভক্তি থাকে এবং সমাসের ফলে এই বিভক্তির লোপ হয় তাকে কর্মতৎপুরুষ সমাস বলে, যেমন বিস্ময়কে আপন্ন বিস্ময়াপন্ন, ধর্মকে গত ধর্মগত, বয়ককে প্রাপ্ত বয়কপ্রাপ্ত, চিরকাল ব্যাপিয়া সুখ চিরসুখ, ঘনভাবে সন্নিবিষ্ট ঘন সন্নিবিষ্ট, সংখ্যাকে অতীত সংখ্যাতীত, রথকে আরূঢ় রথারূঢ়, চিরকাল ব্যাপিয়া বসন্ত চিরবসন্ত, অর্ধরূপে স্ফুট অর্ধস্ফুট, চিরকাল ব্যাপিয়া স্থায়ী চিরস্থায়ী, স্বর্গকে প্রাপ্ত স্বর্গপ্রাপ্ত, কলাকে বেচা কলা বেচা, স্মরণকে আগত শরণাগত, নীতিকে সংক্রান্ত নীতি সংক্রান্ত, ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী ক্ষণস্থায়ী, দৃঢ়ভাবে সংবদ্ধ দৃঢ় সংবদ্ধ, আধাভাবে পাকা আধ পাকা, পদকে আশ্রিত পদাশ্রিত, যৌবনকে প্রাপ্ত যৌবন প্রাপ্ত, চিরকাল ব্যাপিয়া সুন্দর চিরসুন্দর, কাপড়কে কাচা কাপড় কাচা, বিশ্বব্যাপিয়া যুদ্ধ বিশ্বযুদ্ধ, ভাতকে রাঁধা ভাত রাঁধা, ধানকে কাটা ধান কাটা। এইরূপ দুঃখপ্রাপ্ত বৃত্তিপ্রাপ্ত দেবাশ্রিত দিনগত পুঁথিগত হস্তগত অর্ধসমত্ত নিমরাজি যৌবনপ্রাপ্ত ব্যক্তিগত ইত্যাদি, এগুলো কর্ম তৎপুরুষ সমাস। খ করণ তৎপুরুষ: পূর্বপদে তৃতীয়া বিভক্তির বিলোপ ঘটে, পরপদের সঙ্গে যে সমাস হয় তাকে করণ তৎপুরুষ সমাস বলে, যেমন মধু দ্বারা মাখা মধু মাখা, মন দ্বারা গড়া মন গড়া, বস্ত্র দ্বারা আবৃত বস্ত্রাবৃত, স্নেহ দ্বারা আতুর স্নেহাতুর, শোকের দ্বারা আর্ত শোকার্ত, মসি দ্বারা লিপ্ত মসি লিপ্ত, ঢেঁকি দ্বারা ছাটা ঢেঁকি ছাটা, বিদ্যা দ্বারাহীন বিদ্যাহীন, স্ত্রী দ্বারা যুক্ত শ্রীযুক্ত, নেতা দ্বারাহীন নেতৃহীন, মাতা ও পিতা দ্বারাহীন মাতা পিতৃহীন, ফল দ্বারা রহিত ফলরহিত, অগ্নি দ্বারা পক্ষ অগ্নিপক্ষ, লৌহ দ্বারা পিষ্ট লৌহপিষ্ট, লাঠি দ্বারা খেলা লাঠি খেলা, এগুলো সবই করণ তৎপুরুষ। স্নেহ দ্বারা সিক্ত স্নেহসিক্ত, গোঁজা দ্বারা মিল গোঁজা মিল, চোখের দ্বারা ইশারা চোখ ইশারা, তৃপ্তি দ্বারাহীন তৃপ্তিহীন, এক দ্বারা কম এক কম, মাতা দ্বারাহীন মাতৃহীন, স্ত্রী দ্বারাহীন স্ত্রীহীন, জন দ্বারা শূন্য জনশূন্য, সর্প দ্বারা দষ্ট সর্পদষ্ট, ছুরিকা দ্বারা আহত ছুরিকাহত, তেল দিয়ে পড়া তেল পড়া। এরূপ কষ্টসাধ্য গুণমুগ্ধ অগ্নিদগ্ধ প্রেম ঘন বাণবিদ্ধ মন্ত্রপুত অশ্রুভরা ইন্দ্রিয়গ্রাহ্য ঝাঁটাপেটা চিনি পাতা জরাজীর্ণ সোনামোড়া বাগদত্তা ইত্যাদি সবগুলোই হচ্ছে করণ তৎপুরুষ সমাস। গ নিমিত্ত তৎপুরুষ: পূর্বপদে চতুর্থী বিভক্তির বিলোপ ঘটে, পর্বদের সঙ্গে যে সমাস হয় তাকে নিমিত্ত তৎপুরুষ সমাস বলে, যেমন বালিকাদের নিমিত্ত বিদ্যালয় বালিকা বিদ্যালয় নিমিত্ত তৎপুরুষ, বিয়ের নিমিত্ত পাগল বিয়ে পাগল নিমিত্ত তৎপুরুষ, মালের নিমিত্ত গাড়ি মালগাড়ি নিমিত্ত তৎপুরুষ, মালের জন্য গোদাম মাল গোদাম নিমিত্ত তৎপুরুষ, স্মৃতির জন্য মন্দির স্মৃতি মন্দির নিমিত্ত তৎপুরুষ, বাজার পুজোর নিমিত্ত পুষ্প পূজা পুষ্প নিমিত্ত তৎপুরুষ, ধানের জন্য জমি ধান জমি নিমিত্ত তৎপুরুষ, ডাকের নিমিত্ত মাসুল ডাক মাসুল নিমিত্ত তৎপুরুষ, খাইবার জন্য খরচ খাই খরচ নিমিত্ত তৎপুরুষ, রঙ্গের জন্য মঞ্চ রঙ্গমঞ্চ নিমিত্ত তৎপুরুষ, জুপের নিমিত্ত কাষ্ঠ জুপকাষ্ঠ নিমিত্ত তৎপুরুষ, পুত্রের জন্য শোক পুত্রশোক নিমিত্ত তৎপুরুষ। এরূপ নাট মন্দির ধর্মপত্নী অতিথিশালা তীর্থযাত্রী বসতবাটি অনাথ আশ্রম ছাত্রাবাস শান্তিনিকেতন শিক্ষায়তন জপমালা ইত্যাদি সবগুলো হচ্ছে নিমিত্ত তৎপুরুষ সমাস। বিশেষ দ্রষ্টব্য: বাংলায় অনেকগুলো সমস্ত পদ নিমিত্ত তৎপুরুষ ও সম্বন্ধ তৎপুরুষ উভয়ভাবেই গ্রাহ্য হয়, যেমন বালিকাদের বিদ্যালয় বালিকা বিদ্যালয় সম্বন্ধ তৎপুরুষ, ডাকের নিমিত্ত মাসুল ডাক মাসুল নিমিত্ত তৎপুরুষ, আবার ডাকের মাসুল ডাক মাসুল সম্বন্ধ তৎপুরুষ। ঘ অপাদান তৎপুরুষ: পূর্বপদে পঞ্চমী বিভক্তির বিলোপ ঘটে, পরপদের সঙ্গে যে সমাস হয় তাকে অপাদান তৎপুরুষ বলে, যেমন ব্যাঘ্র হইতে ভয় ব্যাঘ্র ভয় অপাদান তৎপুরুষ, আপদ হইতে মুক্ত আপদ মুক্ত অপাদান তৎপুরুষ, বিপদ হইতে ত্রাণ বিপদ ত্রাণ
অপদান তৎপুরুষ। দল হইতে ছাড়া দল ছাড়া অপাদান তৎপুরুষ। খাপ হইতে ছাড়া খাপ ছাড়া অপাদান তৎপুরুষ। জন্ম হইতে অন্ধ জন্মান্ধ অপাদান তৎপুরুষ। যুদ্ধ হইতে উত্তর যুদ্ধোত্তর অপাদান তৎপুরুষ। জেল থেকে খালাস জেল খালাস অপাদান তৎপুরুষ। পদ থেকে চ্যুত পদচ্যুত অপাদান তৎপুরুষ। ব্যক্তি থেকে নিরপেক্ষ ব্যক্তি নিরপেক্ষ অপাদান তৎপুরুষ। 20 হইতে 25 20-25 অপাদান তৎপুরুষ। চৈতন্য হইতে উত্তর চৈতন্যোত্তর অপাদান তৎপুরুষ। রোগ হইতে মুক্ত রোগমুক্ত অপাদান তৎপুরুষ। মেঘ থেকে মুক্ত মেঘমুক্ত অপাদান তৎপুরুষ। সাপ থেকে মুক্ত সাপমুক্ত অপাদান তৎপুরুষ। পরি থেকে জাত পারি অর্থাৎ সাগর থেকে জাত পারিজাত অপাদান তৎপুরুষ। এইরূপ ঋণমুক্ত, জেল পালানো, আগাগোড়া, দেশ ছাড়া, লোক ভয়, সমাজচ্যুত, লক্ষ্যভ্রষ্ট, দেবোত্তর, আদ্যান্ত, জলাতঙ্ক, বন্যাত্রাণ, চাকভাঙা ইত্যাদি সবই অপাদান তৎপুরুষ সমাস। ও সম্বন্ধ তৎপুরুষ। পূর্বপদে ষষ্ঠী বিভক্তির বিলোপ ঘটে, পরপদের সঙ্গে যে সমাস হয় তাকে সম্বন্ধ তৎপুরুষ সমাস বলে। যেমন রাজার পুত্র রাজপুত্র সম্বন্ধ তৎপুরুষ। ঘোষদের পাড়া ঘোষপাড়া সম্বন্ধ তৎপুরুষ। মহিলাদের মহল মহিলা মহল সম্বন্ধ তৎপুরুষ। প্রজাগণের মন্ত্র তন্ত্র প্রজাতন্ত্র সম্বন্ধ তৎপুরুষ। পাথরের বাটি পাথর বাটি সম্বন্ধ তৎপুরুষ। রাজার ধর্ম রাজধর্ম সম্বন্ধ তৎপুরুষ। সুধীগণের সমাজ সুধী সমাজ সম্বন্ধ তৎপুরুষ। বিদ্যার সাগর বিদ্যাসাগর সম্বন্ধ তৎপুরুষ। বন্দিগণের শালা বন্দিশালা সম্বন্ধ তৎপুরুষ। গঙ্গার জল সম্বন্ধ তৎপুরুষ। ছবির ঘর ছবিঘর সম্বন্ধ তৎপুরুষ। প্রজাদের পীড়ন প্রজাপীড়ন সম্বন্ধ তৎপুরুষ। এরূপ তপমন বীরধর্ম মাতৃমূর্তি স্বাধীন রাজনীতি দীনবন্ধু বিশ্বভারতী শবযাত্রা গিরিশ শিক্ষামন্ত্রী জেল দারোগা বামুনপাড়া জনকল্যাণ এগুলো সবই সম্বন্ধ তৎপুরুষ। সম্বন্ধ তৎপুরুষের সমাসে কয়েকটি বৈশিষ্ট্য। ক সম্বন্ধ তৎপুরুষ সমাসে রাজা শব্দ থাকলে এর আকার সাধারণত লুপ্ত হয়। যেমন কুরুগণের রাজা কুরুরাজ সম্বন্ধ তৎপুরুষ। জার্মানদের রাজা জার্মান রাজ সম্বন্ধ তৎপুরুষ। পারস্যের রাজা পারস্যরাজ সম্বন্ধ তৎপুরুষ। বিশ্বের রাজা বিশ্বরাজ সম্বন্ধ তৎপুরুষ। খ সম্বন্ধ তৎপুরুষ সমাসে শ্রেষ্ঠত্ববোধক রাজন শব্দের পূর্ব নিপাত হয়, অর্থাৎ পরপদটি পূর্বে বসে থাকে। যেমন পথের রাজা রাজপথ সম্বন্ধ তৎপুরুষ। হংসদের রাজা হংসরাজ রাজহংস সম্বন্ধ তৎপুরুষ। মিস্ত্রিদের রাজা রাজমিস্ত্রি সম্বন্ধ তৎপুরুষ। মাঝ পূর্ব প্রভৃতি কয়েকটি শব্দ এই সমাসে পরপদে থেকেও পূর্বে গিয়ে বসে। যেমন দরিয়ার মাঝ মাঝ দরিয়া সম্বন্ধ তৎপুরুষ। রাত্রির পূর্ব পূর্বরাত্রি সম্বন্ধ তৎপুরুষ। অন্যের পূর্ব পূর্বাহ্ন সম্বন্ধ তৎপুরুষ। নদীর মাঝ মাঝ নদী সম্বন্ধ তৎপুরুষ। দিনের পূর্ব পূর্বদিন সম্বন্ধ তৎপুরুষ। সম্বন্ধ তৎপুরুষ সমাসে দাস শব্দটি পরে থাকলে কালী দেবী ও ষষ্ঠী শব্দের ইকার হস্যইকার হয়। যেমন কালীর দাস কালিদাস কয়েকার লয়হস্যই দয়াকার দন্তস্ব সম্বন্ধ তৎপুরুষ। ষষ্ঠীর দাস ষষ্ঠী দাস সম্বন্ধ তৎপুরুষ। দেবীর দাস দেবী দাস দয়কার বৈহস্যই দয়াকার দন্তস্ব হবে সম্বন্ধ তৎপুরুষ। কেবল চণ্ডী শব্দের ক্ষেত্রে চণ্ডীদাস বা চণ্ডীদাস উভয়ই বিশুদ্ধ। এই সমাসে অর্থাৎ সম্বন্ধ তৎপুরুষ সমাসে পূর্ব পদরূপে কয়েকটি জাতিবাচক স্ত্রীলিঙ্গ শব্দের পুংলিঙ্গ রূপ ঘটে থাকে। যেমন ছাগির দুগ্ধ ছাগ দুগ্ধ সম্বন্ধ তৎপুরুষ। মৃগীর শিশু মৃগ শিশু সম্বন্ধ তৎপুরুষ। হংসীর অণ্ড হংসাণ্ড সম্বন্ধ তৎপুরুষ। কয়েকটি সম্বন্ধ তৎপুরুষ সমাস নিপাতনে সিদ্ধ হয়ে থাকে। যেমন বৃহতের প্রতি বৃহস্পতি সম্বন্ধ তৎপুরুষ। বিশ্বের মিত্র বিশ্বমিত্র সম্বন্ধ তৎপুরুষ। বনের প্রতি বনস্পতি সম্বন্ধ তৎপুরুষ। অধিকরণ তৎপুরুষ। পূর্বপদে সপ্তমী বিভক্তির বিলোপ ঘটে, পরপদের সঙ্গে যে সমাস হয় তাকে অধিকরণ তৎপুরুষ সমাস বলে। যেমন গাছে পাকা গাছ পাকা সম্বন্ধ তৎপুরুষ অধিকরণ তৎপুরুষ। রাতে কানা রাত কানা অধিকরণ তৎপুরুষ। সংখ্যায় লঘু সংখ্যালঘু অধিকরণ তৎপুরুষ। মনে মোরা মন মোরা অধিকরণ তৎপুরুষ। মাথায় ব্যথা মাথা ব্যথা অধিকরণ তৎপুরুষ। থালায় ভর্তি থালা ভর্তি অধিকরণ তৎপুরুষ। রণে বীর রণবীর অধিকরণ তৎপুরুষ। গোলায় ভরা সমান গলা ভরা অধিকরণ তৎপুরুষ। গুণিতের মধ্যে শ্রেষ্ঠ গুণী শ্রেষ্ঠ অধিকরণ তৎপুরুষ। সত্যে আগ্রহ সত্যাগ্রহ অধিকরণ তৎপুরুষ। অকালে মৃত্যু অকাল মৃত্যু অধিকরণ তৎপুরুষ। মাতায় ভক্তি মাতৃভক্তি অধিকরণ তৎপুরুষ। গৃহে বাস গৃহবাস অধিকরণ তৎপুরুষ। রাতে কানা রাত কানা অধিকরণ তৎপুরুষ। অকালে পক্ষ অকাল পক্ষ অধিকরণ তৎপুরুষ। এরূপ গৃহপ্রবেশ অধিকরণ তৎপুরুষ। কর্মনিপুণ অধিকরণ তৎপুরুষ। সর্বোত্তম সংখ্যাগরিষ্ঠ রণদক্ষ অগ্রগণ্য তীরলগ্ন বিশ্ববিখ্যাত সত্যনিষ্ঠা বাটা ভরা তালকানা ঘর পাকা ইত্যাদি সবগুলোই অধিকরণ তৎপুরুষ। অধিকরণ তৎপুরুষ সমাসে অনেক সময় পূর্ব শব্দের পরনিপাত হয়। যেমন পূর্বে দৃষ্ট দৃষ্টপূর্ব অধিকরণ তৎপুরুষ। পূর্বে অশ্রুত অশ্রুতপূর্ব অধিকরণ তৎপুরুষ। পূর্বে অভূতপূর্ব অধিকরণ তৎপুরুষ। উপপদ তৎপুরুষ সমাস। উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে উপপদ সমাস বা উপপদ তৎপুরুষ সমাস বলে। দ্রষ্টব্য যে পদের অন্তে কৃত প্রত্যয় যুক্ত হয় তাকে কৃদন্ত পদ। কৃত যুক্ত অন্ত সমান কৃদন্ত পদ বলে। কৃদন্ত পদের পূর্বে যে পদ বসে তাকে উপপদ বলে। যেমন জলজ সরজ পঙ্কজ মনোজ কুম্ভকার মধুপ বাজিগর দিবাকর অগ্রজ ইত্যাদি। এই দৃষ্টান্তগুলোতে জল সর পঙ্ক মনো কুম্ভ মধু বাজি দিবা অগ্র এগুলো সবই উপপদ, কারণ এদের প্রত্যেকটি
একটির কৃদন্ত পদের পূর্বে বসেছে, যেমন দ, দা প্লাস ক, জন, জন প্লাস ড, কার, ক্রি প্লাস অন। জল দান করে যে, জলদ, উপপদ তৎপুরুষ সমাস। পঙ্কে জন্মায় যা, পঙ্কজ, উপপদ তৎপুরুষ সমাস। কুম্ভ করে যে, কুম্ভকার, উপপদ তৎপুরুষ সমাস। বাজি করে যে, বাজিকর, উপপদ তৎপুরুষ সমাস। অগ্রে জন্মায় যে, অগ্রজ, উপপদ তৎপুরুষ সমাস। সরোবরে জন্মায় যা, সরোজ, উপপদ তৎপুরুষ সমাস। মনে জন্মায় যা, মনোজ, উপপদ তৎপুরুষ সমাস। মধু পান করে যে, মধুপ, উপপদ তৎপুরুষ সমাস। দিবা করে যে, দিবাকর, উপপদ তৎপুরুষ সমাস। পয় ধারণ করে যে, পয়োধর, উপপদ তৎপুরুষ সমাস। এরূপ বিহগ, মুখস্থ, গৃহস্থ, সত্যবাদী, বনবাসী, কর্মনাশা, মদ্যপ, পাড়া মজানি, পা চাটা, ঘর জ্বালানি, পকেটমার, গলা কাটা, শাস্ত্রজ্ঞ, মাতৃহারা, এগুলো সবই উপপদ তৎপুরুষ সমাস। অলুক উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাসে যখন পূর্বপদে অর্থাৎ উপপদে বিভক্তি লোপ হয় না, তখন তাকে অলুক উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন সরস্বতীতে জন্মায় যা, সরসিজ, উপপদ তৎপুরুষ সমাস। অন্তে বাস করে যে, অন্তেবাসী, উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষটি ছাড়া খাঁটি বাংলায়ও অজস্র দৃষ্টান্ত রয়েছে, যেমন ঘুষ খায় যে, ঘুষখর, উপপদ তৎপুরুষ, অলুক উপপদ তৎপুরুষ সমাস। ছেলে ধরে যে, ছেলে ধরা, অলুক উপপদ তৎপুরুষ সমাস। পাড়া বেড়ায় যে নারী, পাড়া বেড়ানি, অলুক উপপদ তৎপুরুষ সমাস। বর্ণ চুরি করে যে, বর্ণচোরা, অলুক উপপদ তৎপুরুষ সমাস। ধামা ধরে যে, ধামা ধরা, অলুক উপপদ তৎপুরুষ সমাস। হাড় ভাঙে যে, হাড় ভাঙা, অলুক উপপদ তৎপুরুষ সমাস। 3. কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস, কর্মধারয় তৎপুরুষ সমাসের শাখা বিশেষ, অর্থাৎ তৎপুরুষেরই মতো এই সমাসেরও উত্তর বা পরপদই প্রধান থাকে। প্রথমে বিভক্তিযুক্ত তৎপুরুষের নামে কর্মধারয়। কর্ম অর্থাৎ বৃত্তিকে ধারণ করে যে, সেই কর্মধারয়। প্রথম পদটি যেখানে দ্বিতীয় পদের বিশেষণ রূপে প্রযুক্ত হয় এবং দ্বিতীয় পদের এই অর্থই মুখ্য ভাব এ প্রতিপন্ন হয়, সেখানে কর্মধারয় সমাস হয়। কর্মধারয় সমাসের প্রকারভেদ। কর্মধারয় সমাস 5 প্রকার, যেমন সাধারণ কর্মধারয়, 2 মধ্য পদলোপী কর্মধারয়, 3 উপমান কর্মধারয়, 4 উপমিত কর্মধারয়, 5 রূপক কর্মধারয়। 1. সাধারণ কর্মধারয়। সাধারণ কর্মধারয় সমাসের রূপ 4 প্রকার, যেমন ক বিশেষণ ও বিশেষ্য, খ বিশেষ্য ও বিশেষণ, গ উভয়পদ বিশেষ্য, ঘ উভয়পদ বিশেষণ। ক বিশেষণ ও বিশেষ্য পদ দ্বারা গঠিত সাধারণ কর্মধারয় সমাস। নীল যে পদ্ম, নীলপদ্ম, কর্মধারয় সমাস। শ্বেত যে পদ্ম, শ্বেতপদ্ম। শ্বেত যে প্রস্তর, শ্বেতপ্রস্তর, কর্মধারয় সমাস। কাঁচা যে কলা, কাঁচকলা, সাধারণ কর্মধারয় সমাস। হাল যে ফ্যাশন, হাল ফ্যাশন, সাধারণ কর্মধারয় সমাস। গলি যে পথ, গলিপথ, সাধারণ কর্মধারয় সমাস। রক্ত যে জবা, রক্তজবা, সাধারণ কর্মধারয় সমাস। ফুল যে বাবু, ফুলবাবু, সাধারণ কর্মধারয় সমাস। হেড যে মাস্টার, হেডমাস্টার, সাধারণ কর্মধারয় সমাস। পুণ্য যে তিথি, পুণ্যতিথি, সাধারণ কর্মধারয় সমাস। লাল যে পতাকা, লাল পতাকা, সাধারণ কর্মধারয় সমাস। এরূপ নবপত্র, রক্তাশোক, নবান্ন, পুণ্যাত্মা, রক্তচন্দন, রৌদ্র বীণা, নবদম্পতির, সত্যকথা, পুণ্যভূমি, স্নিগ্ধদৃষ্টি, সৎপথ, লোনাজল, কড় পাক, খাসমহল, বরবপু, ভরসন্ধ্যা, এগুলো সবই সাধারণ কর্মধারয় সমাস। খ বিশেষ্য ও বিশেষণ পদ দ্বারা গঠিত সাধারণ কর্মধারয়। নরাধম, নর যে অধম, নরাধম, সাধারণ কর্মধারয় সমাস। পটল ভাজা, ভাজা যে পটল, কর্মধারয় সমাস। পুরুষ প্রবর, প্রবর যে পুরুষ, পুরুষ প্রবর, সাধারণ কর্মধারয় সমাস। হলুদ বাটা, বাটা যে হলুদ, সমান হলুদ বাটা, সাধারণ কর্মধারয় সমাস। চা গরম, গরম যে চা, চা গরম, সাধারণ কর্মধারয় সমাস। আলু সিদ্ধ, সিদ্ধ যে আলু, আলু সিদ্ধ, সাধারণ কর্মধারয় সমাস। এরূপ মাছ ভাজা, সাধারণ কর্মধারয় সমাস। লঙ্কা বাটা, সাধারণ কর্মধারয় সমাস। জনৈক, সাধারণ কর্মধারয় সমাস। মাসেক, বারেক, ঘা কতক, বেগুন পোড়া ইত্যাদি সাধারণ কর্মধারয় সমাস। গ উভয় পদ বিশেষ্য দ্বারা গঠিত সাধারণ কর্মধারয় সমাস। ডাক্তার সাহেব, যিনি ডাক্তার তিনি সাহেব, ডাক্তার সাহেব, সাধারণ কর্মধারয় সমাস। রাজর্ষি, যিনি রাজা তিনি ঋষি, সাধারণ কর্মধারয় সমাস। গুরু মহাশয়, যিনি গুরু তিনি মহাশয়, সাধারণ কর্মধারয় সমাস। লেডি ডাক্তার, যিনি লেডি তিনি ডাক্তার, সাধারণ কর্মধারয় সমাস। লাট সাহেব, যিনি লাট তিনি সাহেব, সাধারণ কর্মধারয় সমাস। দিদি ভাই, যিনি দিদি তিনিই ভাই, সাধারণ কর্মধারয় সমাস। এরূপ পিতৃদেব, বধূ, ঠাকুরানী, জ্ঞাতিশত্রু, ঋষিকবি, বটবৃক্ষ, গিন্নিমা, ঠান দিদি, গোলাপ ফুল, ছেলে মানুষ, দারোগাবাবু, রামকৃষ্ণ ইত্যাদি সাধারণ কর্মধারয় সমাস। উভয় পদ বিশেষণ দ্বারা গঠিত সাধারণ কর্মধারয় সমাস। কাঁচা মিঠা, কাঁচা অথচ মিঠা, সাধারণ কর্মধারয় সমাস। মিঠা কড়া, মিঠা অথচ কড়া, সাধারণ কর্মধারয় সমাস। হৃষ্টপুষ্ট, যেই হৃষ্ট সেই পুষ্ট, সাধারণ কর্মধারয় সমাস। শান্তশিষ্ট, যেই শান্ত সেই শিষ্ট, সাধারণ কর্মধারয় সমাস।
কোমল কঠোর, যিনি কোমল তিনি কঠোর, সাধারণ কর্মধারয় সমাস। এরূপ ভীষণ মধুর সাধারণ কর্মধারয় সমাস, পণ্ডিত মূর্খ সাধারণ কর্মধারয় সমাস, মৃদুমন্দ সাধারণ কর্মধারয় সমাস, স্নিগ্ধ সজল সাধারণ কর্মধারয় সমাস, চালাক চতুর সাধারণ কর্মধারয় সমাস, অম্লমধুর সাধারণ কর্মধারয় সমাস, কাঁচা পাকা সাধারণ কর্মধারয় সমাস, কচি কাঁচা সাধারণ কর্মধারয় সমাস, তাজা মারা, যাতায়াত, গতায়াত ইত্যাদি সাধারণ কর্মধারয় সমাস। বিশেষ নিয়মে গঠিত কয়েকটি কর্মধারয় সমাসের দৃষ্টান্ত। ক, কর্মধারয় সমাসে স্ত্রীলিঙ্গ বিশেষণ পদের পুল্লিঙ্গে রূপান্তর ঘটে, যেমন মহতী সভা সমান মহাসভা কর্মধারয় সমাস, মহতী নদী মহানদী কর্মধারয় সমাস, মহতী রাজ্ঞী মহারাজ্ঞী কর্মধারয় সমাস, মহতী কীর্তি মহাকীর্তি কর্মধারয় সমাস। ক, এই সমাসে প্র, পূর্ব, মধ্য, সায়ং, অপর শব্দের পরবর্তী অহন শব্দের স্থানে অহন প্রদেশ আদেশ হয়, যেমন প্রাহ্ন, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, সায়াহ্ন এগুলো কর্মধারয় সমাস। ক, এই সমাসে সখী শব্দস্থানে শখ, রাজা শব্দস্থানে রাজ, রাত্রি শব্দস্থানে রাত্র এবং মহৎ শব্দস্থানে মহা হয়, যেমন প্রিয় যে সখী প্রিয় সখী সাধারণ কর্মধারয় সমাস। পূর্ব যে রাত্রি পূর্বরাত্র কর্মধারয় সমাস। মহান যে রাজা মহারাজ কর্মধারয় সমাস। মহৎ যে জন মহাজন কর্মধারয় সমাস। ঘ, পূর্বের ও পরের ক্রিয়া বোঝালে দুটি ত প্রত্যয়ান্ত বিশেষণ পদের সমাস হয়, যেমন পূর্বে সুপ্ত পরে উত্থিত সুপ্তোত্থিত কর্মধারয় সমাস। পূর্বে দত্ত পরে অপহৃত দত্তাপহৃত কর্মধারয় সমাস। স্বরবর্ণ পরে থাকলে কু স্থানে কত হয়, যেমন কুযুক্ত কু আকার সমান কদাকার কর্মধারয় সমাস। কু অন্ন কদন্য কর্মধারয় সমাস। 2, মধ্য পদলোপী কর্মধারয়। যে কর্মধারয় সমাসে সমসমান মধ্য পদের লোপ হয় তাকে মধ্য পদলোপী কর্মধারয় সমাস বলে, যেমন সিংহ চিহ্নিত আসন সিংহাসন মধ্যপদলোপী কর্মধারয়। দুধ মিশ্রিত সাগু দুধ সাগু মধ্যপদলোপী কর্মধারয়। স্মৃতিরক্ষক মন্দির স্মৃতি মন্দির মধ্যপদলোপী কর্মধারয়। মানি রাখবার ব্যাগ মানি ব্যাগ মধ্যপদলোপী কর্মধারয়। হাতে পড়বার ঘড়ি হাত ঘড়ি মধ্যপদলোপী কর্মধারয়। স্বাধীনতার সূচক দিবস স্বাধীনতা দিবস মধ্যপদলোপী কর্মধারয়। দেওয়াল রাখবার ঘড়ি দেওয়াল ঘড়ি মধ্যপদলোপী কর্মধারয়। খ্রিস্ট প্রচারিত ধর্ম খ্রিস্ট ধর্ম মধ্যপদলোপী কর্মধারয়। পল মিশ্রিত অন্ন পলান্ন মধ্যপদলোপী কর্মধারয়। প্রীতিসূচক ভোজ প্রীতিভোজ মধ্যপদলোপী কর্মধারয়। বোম চারি যান বোম যান মধ্যপদলোপী কর্মধারয়। ছায়া প্রধান তরু ছায়াতরু মধ্যপদলোপী কর্মধারয়। বউ পরিচয়ের ভাত বউ ভাত মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ঘরে পালিত জামাই ঘর জামাই মধ্যপদলোপী কর্মধারয়। ভাইয়ের মঙ্গলসূচক ফটা ভাই ফটা মধ্যপদলোপী কর্মধারয়। অনুষ্ঠান জ্ঞাপক সূচি অনুষ্ঠান সূচি মধ্যপদলোপী কর্মধারয়। ঘি মেশানো ভাত ঘি ভাত মধ্যপদলোপী কর্মধারয়। উদয়কালীন রবি উদয় রবি মধ্যপদলোপী কর্মধারয়। মানসূচকপত্র মানপত্র মধ্যপদলোপী কর্মধারয়। লক্ষ্মীযুক্তা স্ত্রী লক্ষ্মীশ্রী মধ্যপদলোপী কর্মধারয়। হাত চালিত পাখা হাত পাখা মধ্যপদলোপী কর্মধারয়। গাড়ি রাখবার বারান্দা গাড়ি বারান্দা মধ্যপদলোপী কর্মধারয়। সিঁদুর রাখবার কৌটা সিঁদুর কৌটা মধ্যপদলোপী কর্মধারয়। চণ্ডী পুজোর মণ্ডপ চণ্ডী মণ্ডপ মধ্যপদলোপী কর্মধারয়। আকাশ মাধ্যম প্রেরিত বাণী আকাশবাণী মধ্যপদলোপী কর্মধারয়। ছাত্র থাকাকালীন জীবন ছাত্র জীবন মধ্যপদলোপী কর্মধারয়। দুধ মিশ্রিত ভাত দুধ ভাত মধ্যপদলোপী কর্মধারয়। দিবাকালীন নিদ্রা দিবানিদ্রা মধ্যপদলোপী কর্মধারয়। এরূপ রজত মুদ্রা রহস্য আলোপ হস্তশিল্প উদয়গিরি ভাতৃদ্বিতীয়া ছাইদান তেলধুতি রেলগাড়ি বরযাত্রী বিজয় শঙ্খ মধ্যপদলোপী কর্মধারয়। গন্ধবণিক অনুষ্ঠানপত্র মাস মাহিনা সান্ধানিক জাদুঘর মাতৃদায় ননীগোপাল ইত্যাদি মধ্যপদলোপী কর্মধারয় নিদর্শন। মধ্যপদলোপী কর্মধারয় সমাসের কতিপয় বিশেষ দৃষ্টান্ত। 1+10 একাদশ মধ্যপদলোপী কর্মধারয়। 3+10 ত্রয়োদশ মধ্যপদলোপী কর্মধারয়। 5+10 পঞ্চদশ মধ্যপদলোপী কর্মধারয়। 7+10 সপ্তদশ মধ্যপদলোপী কর্মধারয়। 2+10 দ্বাদশ মধ্যপদলোপী কর্মধারয়। 4+10 চতুর্দশ মধ্যপদলোপী কর্মধারয়। 6+10 ষোড়শ মধ্যপদলোপী কর্মধারয়। 8+10 অষ্টাদশ মধ্যপদলোপী কর্মধারয়। 3, উপমান কর্মধারয় সমাস। যার সঙ্গে তুলনা দেওয়া হয় তাকে বলে উপমান। যার তুলনা দেওয়া হয় তাকে বলে উপমেয়। যে ধর্ম বা বৈশিষ্ট্যের সাধারণ লক্ষণের জন্য তুলনা দেওয়া হয় বা সাদৃশ্য কল্পনা করা হয় তাকে বলা হয় সাধারণ ধর্ম। উপমান পদের সঙ্গে সাধারণ ধর্মের যে সমাস তাকে উপমান কর্মধারয় সমাস বলে। অর্থাৎ এই জাতীয় কর্মধারয় সমাসে পূর্ব পদটি উপমান এবং উত্তর পদটি সাধারণ ধর্ম থাকে। এখানে উপমেয় পদের উল্লেখ থাকে না, যেমন মিশির মতো কালো মিশকালো উপমান কর্মধারয় সমাস। এখানে মিশির সঙ্গে কোনো একটি কালো পদার্থের তুলনা করা হয়েছে, কাজেই মিশি এখানে উপমান। এই উপমান রূপ পূর্বপদের সঙ্গে কালো এই সাধারণ ধর্মরূপ পরপদের সমাস হয়েছে। উপমেয় পদটি নেই। লৌহের ন্যায় দৃঢ় উপমান কর্মধারয় সমাস লৌহদৃঢ়। শালের ন্যায় প্রাংশু শালপ্রাংশু উপমান কর্মধারয় সমাস। গো এর ন্যায় বেচারি গোবেচারি উপমান কর্মধারয় সমাস। চিড়ের ন্যায় চাপটা চিনের চাপটা উপমান কর্মধারয় সমাস।
ঘনের ন্যায় শ্যাম ঘনশ্যাম উপমান কর্মধারী সমাস। কুন্দের ন্যায় শুভ্র কুন্দ শুভ্র উপমান কর্মধারী সমাস। চন্দনের ন্যায় স্নিগ্ধ চন্দন স্নিগ্ধ উপমান কর্মধারী সমাস। শঙ্খের ন্যায় শুভ্র শঙ্খ শুভ্র উপমান কর্মধারী সমাস। শশের ন্যায় ব্যস্ত শশব ব্যস্ত উপমান কর্মধারী সমাস। ধনুকের ন্যায় বাঁকা ধনুক বাঁকা উপমান কর্মধারী সমাস। কাশের ন্যায় শুভ্র কাশ শুভ্র উপমান কর্মধারী সমাস। অরুণের ন্যায় রাঙা অরুণ রাঙা উপমান কর্মধারী সমাস। বজ্রের ন্যায় কঠিন বজ্র কঠিন উপমান কর্মধারী সমাস। স্বপ্নের ন্যায় মধুর স্বপ্নমধুর উপমান কর্মধারী সমাস। তুষারের ন্যায় শুভ্র তুষার শুভ্র উপমান কর্মধারী সমাস। শিশিরের ন্যায় বিমল শিশির বিমল উপমান কর্মধারী সমাস। অনুদৃষ্টান্ত তুষার ধবল কাজল কালো হস্তিমূর্খ উপমান কর্মধারী সমাস। কুসুম কোমল বজ্রগর্ভীর দুর্বাদল শ্যাম ভ্রমর কৃষ্ণ উপমান কর্মধারী সমাস। বক ধার্মিক লৌহ কঠিন বেড়াল তপসী উপমান কর্মধারী সমাস। 4. উপমিত কর্মধারয় সমাস। যে কর্মধারয় সমাসে পূর্বপদ উপমেয় যার সঙ্গে তুলনা দেওয়া হয় এবং সমসমান পদ হিসেবে শেষে তুলনাবোধক পদটি থাকে, যেমন ন্যায় মত তুল্য সদৃশ ইত্যাদি, তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। যেমন পুরুষ ব্যাঘ্রের ন্যায় পুরুষ ব্যাঘ্র উপমিত কর্মধারয় সমাস। চরণ কমলের ন্যায় চরণ কমল উপমিত কর্মধারয় সমাস। অধর পল্লবের ন্যায় অধর পল্লব উপমিত কর্মধারয় সমাস। মুখ চন্দ্রের ন্যায় মুখচন্দ্র উপমিত কর্মধারয় সমাস। কর পদ্মের ন্যায় করপদ্ম উপমিত কর্মধারয় সমাস। নর সিংহের ন্যায় নরসিংহ উপমিত কর্মধারয় সমাস। এরূপ বাহুবল্লরী উপমিত কর্মধারয় সমাস। অধর বিম্ব উপমিত কর্মধারয় সমাস। বাহুলতা উপমিত কর্মধারয় সমাস। নরশার্দুল উপমিত কর্মধারয় সমাস। পদ্মবেদী গাধাবোট ওলকপি রাজসিংহ ফটিকজল কদমছাট ফুল বাতাস কম্বুকণ্ঠ চাকপোকা ইত্যাদি উপমিত কর্মধারয় সমাস। 5. রূপক কর্মধারয় সমাস। যে কর্মধারয় সমাসে পূর্বপদ উপমেয় পরপদ উপমান এবং রূপ শব্দটি বিগ্রহ বাক্যের বা সমসমান পদের মধ্যপদরূপে ব্যবহৃত হয় তাকে রূপক কর্মধারয় সমাস বলে। এই সমাসে উপমান ও উপমেয়র মধ্যে অভেদ কল্পনা করা হয়, যেমন মুখ রূপচন্দ্র মুখচন্দ্র রূপক কর্মধারয় সমাস। জ্ঞান রূপ বন্যী জ্ঞান বন্যী রূপক কর্মধারয় সমাস। আঁখি রূপ পাখি আঁখি পাখি রূপক কর্মধারয় সমাস। বিদ্যা রূপ ধন বিদ্যাধন রূপক কর্মধারয় সমাস। আনন্দরূপ সাগর আনন্দ সাগর রূপক কর্মধারয় সমাস। দেহরূপ তরি দেহতরি রূপক কর্মধারয় সমাস। কাল রূপ সিন্ধু কাল সিন্ধু রূপক কর্মধারয় সমাস। সংসার রূপ সমুদ্র সংসার সমুদ্র রূপক কর্মধারয় সমাস। চরণ রূপ কমল চরণ কমল রূপক কর্মধারয় সমাস। মন রূপ মাঝি মন মাঝি রূপক কর্মধারয় সমাস। মোহ রূপ নিদ্রা মোহ নিদ্রা রূপক কর্মধারয় সমাস। ভব রূপ নদী ভব নদী রূপক কর্মধারয় সমাস। রূপ রূপ বন্যী রূপ বন্যী রূপক কর্মধারয় সমাস। এইরূপ চিত্তচকর রূপক কর্মধারয় সমাস। হৃৎপদ্ম রূপক কর্মধারয় সমাস। ভক্তিসুধা রূপক কর্মধারয় সমাস। সংসার কানন রূপক কর্মধারয় সমাস। সভ্যতা নাগিনী রূপক কর্মধারয় সমাস। ক্রুধানল রূপক কর্মধারয় সমাস। স্নেহডোর রূপক কর্মধারয় সমাস। জীবন উদ্যান রূপক কর্মধারয় সমাস। হৃদয় মন্দির রূপক কর্মধারয় সমাস। চরিতামৃত রূপক কর্মধারয় সমাস ইত্যাদি। উপমান উপমিত রূপক কর্মধারয় সমাসের মধ্যে পার্থক্য। উপমান কর্মধারয়ে বিশেষ্য ও বিশেষণ পদের সংমিশ্রণ ঘটে এবং সমস্ত পদটি হয় বিশেষণ, যেমন তুষার শুভ্র, এটা উপমান কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয়ে দুটি সমসমান পদই অর্থাৎ উপমেয় এবং উপমান পদ বিশেষ্য এবং সমস্ত পদটিও বিশেষ্য, যেমন পুরুষ ব্যাঘ্র এটা উপমিত কর্মধারয় সমাস এবং দুটোই বিশেষ্য পদ। রূপক কর্মধারয়ে সমাসেও সমসমান পদ দুটি বিশেষ্য, কিন্তু এখানে উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয়। উপমান ও উপমিত কর্মধারয় সমাসের মতো এখানে শুধু সাদৃশ্যই দেখানো বা বোঝানো হয় না, একেবারে অভেদ কল্পনা করা হয়, যেমন সংসার সমুদ্র সংসার রূপ সমুদ্র এটা উপমিত কর্মধারয় সমাস। সংসার রূপ সমুদ্র রূপক কর্মধারয় সমাস। তাছাড়া উপমিত কর্মধারয় সমাসে উপমেয় প্রাধান্য থাকে, কিন্তু রূপক কর্মধারয় সমাসে উপমানের প্রাধান্য লক্ষ্য করা যায়। 4. দ্বিগু সমাস। তৎপুরুষ সমাসের একটি শাখা যেমন কর্মধারয়, অপর একটি শাখা তেমন দ্বিগু। সংজ্ঞা: সংজ্ঞাবাচক শব্দ পূর্ব থেকে যখন সমস্ত পদের সমাহার সমষ্টি বোঝায় তখন তাকে দ্বিগু সমাস বলে, যেমন পঞ্চবটের সমাহার পঞ্চবটি দ্বিগু সমাস। ত্রিভুবনের সমাহার ত্রিভুবন দ্বিগু সমাস। পঞ্চনদের সমাহার পঞ্চনদ দ্বিগু সমাস। সপ্তসুরের সমাহার সপ্তসুর দ্বিগু সমাস। ত্রিলোকের সমাহার ত্রিলোক দ্বিগু সমাস। শত অব্দের সমাহার শতাব্দী দ্বিগু সমাস। পাঁচ ফোড়নের সমাহার পাঁচ ফোড়ন দ্বিগু সমাস। অষ্টধাতুর সমাহার অষ্টধাতু দ্বিগু সমাস। নবরত্নের সমাহার নবরত্ন দ্বিগু সমাস। ত্রিফলের সমাহার ত্রিফলা দ্বিগু সমাস। দুই নয়নের সমাহার দুনয়ন দ্বিগু সমাস। সাতটি সমুদ্রের সমাহার সাত সমুদ্র দ্বিগু সমাস। তিনটি মাথার সমাহার তে মাথা দ্বিগু সমাস। সে তিন তারের সমাহার সে তার দ্বিগু সমাস।
এইরূপ সপ্তপদী দ্বিগু সমাস, পঞ্চনদী দ্বিগু সমাস, পঞ্চপ্রদীপ দ্বিগু সমাস, অষ্টাঙ্গ দ্বিগু সমাস, অষ্টবসু দ্বিগু সমাস, তে মোহনা দ্বিগু সমাস, সাতকড়ি দ্বিগু সমাস, চৌদিক দ্বিগু সমাস, দশাবতার দ্বিগু সমাস, পঞ্চামৃত দ্বিগু সমাস, শতবার্ষিকী দ্বিগু সমাস, দশ দশা দ্বিগু সমাস ইত্যাদি। 5. দ্বন্দ্ব সমাস। সংজ্ঞা: যে সমাসে প্রথমা বিভক্তিযুক্ত দুই বা তার অধিক পদ একসঙ্গে পরিণত হয় এবং প্রত্যেকটি পদের সমান প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। এই সমাসে ব্যাস বাক্য সাধারণত এবং, ও, বা, কিংবা, আর এই জাতীয় অব্যয় পদের প্রয়োগ হয়। যেমন রাম শ্যাম, রাম ও শ্যাম, রামশ্যাম, দ্বন্দ্ব সমাস। পিতা ও মাতা, পিতামাতা, দ্বন্দ্ব সমাস। ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ: দ্বন্দ্ব সমাস মোটের উপর 4 প্রকার, যেমন ক সাধারণ দ্বন্দ্ব, খ অলুক দ্বন্দ্ব, গ ইত্যাদি অর্থে দ্বন্দ্ব এবং ঘ সমার্থক দ্বন্দ্ব। ক সাধারণ দ্বন্দ্ব: প্রত্যেকটি পদের সমান প্রাধান্য থেকে দুই বা ততোধিক পদের মিলনের নাম সাধারণ দ্বন্দ্ব। যেমন পশু ও পক্ষী, পশু পক্ষী, দ্বন্দ্ব সমাস। হাসি ও কান্না, হাসি কান্না, সাধারণ দ্বন্দ্ব সমাস। মুটে ও মজুর, মুটে মজুর, দ্বন্দ্ব সমাস। মশা ও মাছি, মশা মাছি, দ্বন্দ্ব সমাস। দাস ও দাসী, দাস দাসী, দ্বন্দ্ব সমাস। গান ও বাজনা, গান বাজনা, দ্বন্দ্ব সমাস। পথ ও ঘাট, পথ ঘাট, দ্বন্দ্ব সমাস। আইন ও কানুন, আইন কানুন, দ্বন্দ্ব সমাস। মেন্ডা ও মিঠাই, মন্ডা মিঠাই, দ্বন্দ্ব সমাস। চাল ও চিনে, চাল চিনে, দ্বন্দ্ব সমাস। কালি ও কলম, কালি কলম, দ্বন্দ্ব সমাস। খ অলুক দ্বন্দ্ব: যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদের বিভক্তি লোপ হয় না তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। যেমন বুকে ও পিঠে, বুকে পিঠে, দ্বন্দ্ব সমাস, অলুক দ্বন্দ্ব সমাস। হাতে ও কলমে, হাতে কলমে, অলুক দ্বন্দ্ব সমাস। পথে ও ঘাটে, পথে ঘাটে, অলুক দ্বন্দ্ব সমাস। হাতে ও পায়ে, হাতে পায়ে, অলুক দ্বন্দ্ব সমাস। দুধে ও ভাতে, দুধে ভাতে, অলুক দ্বন্দ্ব সমাস। আগে ও পিছে, আগে পিছে, অলুক দ্বন্দ্ব সমাস। গ ইত্যাদি অর্থে দ্বন্দ্ব: এখানে দ্বন্দ্ব সমাসের দ্বিতীয় পদটি স্বতন্ত্র অর্থ প্রকাশের পরিবর্তে ইত্যাদি অর্থ প্রকাশ করে, সেখানে সমাসের এই নামকরণ হয়। যেমন লোক ও জন, লোকজন, দ্বন্দ্ব সমাস। দোকান ও পাট, দোকানপাট, দ্বন্দ্ব সমাস। হিন্দু ও মুসলমান, হিন্দু মুসলমান, দ্বন্দ্ব সমাস। দিন ও রাত, রাত দিন, দ্বন্দ্ব সমাস। চর ও চাপড়, চর চাপড়, দ্বন্দ্ব সমাস। রাজা ও উজির, রাজা উজির, দ্বন্দ্ব সমাস। তেল ও ঝাল, তেল ঝাল, দ্বন্দ্ব সমাস। পোড়া ও ঝাড়া, পোড়া ঝাড়া, দ্বন্দ্ব সমাস। হাট ও ঘাট, হাট ঘাট, দ্বন্দ্ব সমাস। ঘ সমার্থক দ্বন্দ্ব: যেখানে বিভিন্ন অর্থের পরিবর্তে একার্থবোধক পদ যুগলের দ্বারা দ্বন্দ্ব সমাস নিষ্পন্ন হয়, সেখানে সমার্থক দ্বন্দ্ব সমাস থাকে। যেমন শাক ও সবজি, শাক সবজি, সমার্থক দ্বন্দ্ব সমাস। কাজ ও কর্ম, কাজকর্ম, সমার্থক দ্বন্দ্ব সমাস। কথা ও বার্তা, কথাবার্তা, সাধারণ সমার্থক দ্বন্দ্ব সমাস। ছাই ও ভাষ্য, ছাই ভাষ্য, সমার্থক দ্বন্দ্ব সমাস। ডাক্তার ও বৈদ্য, ডাক্তার বৈদ্য, সমার্থক দ্বন্দ্ব সমাস। ভাগ ও বাটোয়ারা, ভাগ বাটোয়ারা, সমার্থক দ্বন্দ্ব সমাস। চলাফেরা, চলাফেরা, সমার্থক দ্বন্দ্ব সমাস। আশ ও পাশ, আশপাশ, সার্থক সমার্থক দ্বন্দ্ব সমাস। ছেলে ও ছোকরা, ছেলে ছোকরা, সমার্থক দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস গঠনের কতিপয় বিশিষ্ট নিয়ম: ক দ্বন্দ্ব সমাসে অপেক্ষাকৃত অল্প স্বর বিশিষ্ট পদ অধিকতর পূজনীয় পদ ও স্ত্রৈলিঙ্গ পদ অধিকাংশ ক্ষেত্রে পূর্বে বসে। যেমন নর ও বানর, নর বানর, অপেক্ষাকৃত অল্প স্বর বিশিষ্ট পদের পূর্ব অবস্থান। দোল ও দুর্গোৎসব, দোল দুর্গোৎসব। গুরু ও শিষ্য, গুরু শিষ্য, অপেক্ষাকৃত পূজনীয় পদের পূর্ব অবস্থান। মাতা ও পিতা, মাতা পিতা। লক্ষ্মী ও নারায়ণ, লক্ষ্মী নারায়ণ, স্ত্রীলিঙ্গ পদের পূর্বাবস্থান। স্ত্রী ও পুরুষ, স্ত্রী পুরুষ। অবশ্য এই নিয়মের ব্যতিক্রম দুর্লভ নয়, যেমন হরগৌরী, শিব পার্বতী, ভাই বোন, নরনারী ইত্যাদি। সমান গোত্র বোঝালে এবং ঋকারান্ত শব্দ পরে থাকলে দ্বন্দ্ব সমাসে পূর্ববর্তী ঋকারান্ত শব্দের ঋকার স্থানে আকার হয়। যেমন মাতা ও পিতা, মাতা পিতা, অর্থাৎ মাতৃ ও পিতৃ, মাতা পিতা। পিতা ও পুত্র, পিতা পুত্র, এটা দ্বন্দ্ব সমাস। কিন্তু ভিন্ন গোত্র হলে ঋকার স্থানে আকার হয় না। যেমন জামাতা, জামাতৃ, ও পুত্র, জামাতৃ পুত্র। এই সমাসে পতি শব্দ পরে থাকলে জায়া শব্দের স্থানে বিকল্পে দম হয়। যেমন জায়া ও পতি, জায়াপতি বা দম্পতি। ঘ কতগুলো দ্বন্দ্ব সমাসে নিপাতনে সিদ্ধ হয়। যেমন অহ যুক্ত নিশা সমান অহর্নিশ, দ্বন্দ্ব সমাস। কুশ ও লব, কুশীলব, দ্বন্দ্ব সমাস। অহ যুক্ত রাত্রি, অহরাত্র, দ্বন্দ্ব সমাস। সমাহার দ্বন্দ্ব ও ইতরেতর দ্বন্দ্ব। দ্বন্দ্ব সমাসের আরও দুটি শ্রেণী বিভাগ আছে, যেমন সমাহার দ্বন্দ্ব ও ইতরেতর দ্বন্দ্ব। সমাহার দ্বন্দ্ব: যে দ্বন্দ্ব সমাসে প্রতি পদের পরিবর্তে সমষ্টিগত পদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে সমাহার দ্বন্দ্ব বলে। যেমন সাজ ও সজ্জা, সাজসজ্জা, সমাহার দ্বন্দ্ব সমাস। জামা ও কাপড়, জামা কাপড়, সমাহার দ্বন্দ্ব সমাস। ঝড় ও বৃষ্টি, ঝড় বৃষ্টি, সমাহার দ্বন্দ্ব সমাস। ইতরেতর দ্বন্দ্ব: যে দ্বন্দ্ব সমাসের সমষ্টিগত অর্থের পরিবর্তে সমাস সমান প্রতিটি পদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে ইতরেতর দ্বন্দ্ব বলে। যেমন ব্রাহ্মণ ও চণ্ডাল, ব্রাহ্মণ চণ্ডাল, দ্বন্দ্ব সমাস। রুই ও কাতলা, রুই কাতলা, ইতরেতর দ্বন্দ্ব সমাস। মাছ ও মাংস, মাছ মাংস, ইতরেতর দ্বন্দ্ব সমাস। নাম ও ধাম, নাম ধাম, ইতরেতর দ্বন্দ্ব সমাস। দুই বিশেষণ পদের দ্বন্দ্ব: লঘু ও গুরু, লঘু গুরু, দ্বন্দ্ব সমাস। সত্য ও মিথ্যা, সত্য মিথ্যা, দ্বন্দ্ব সমাস। ধনী ও নির্ধন, ধনী নির্ধন, দ্বন্দ্ব সমাস। কানা ও খড়া, কানা খড়া, দ্বন্দ্ব সমাস। সাদা ও কালো, সাদা কালো, দ্বন্দ্ব সমাস। দুইয়ের অধিক পদের দ্বন্দ্ব: পাঞ্জাব ও সিন্ধু,
গুজরাট ও মারাঠা, পাঞ্জাব সিন্ধু গুজরাট ও মারাঠা, দ্বন্দ্ব সমাস। ধর্ম অর্থ কাম ও মোক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ, দ্বন্দ্ব সমাস। দুটি ক্রিয়াপদের দ্বন্দ্ব, রয়ে ও শোয়ে, রয়ে শোয়ে, দ্বন্দ্ব সমাস। বলে ও কয়ে, বলে কয়ে, দ্বন্দ্ব সমাস। নেচে ও গেয়ে, নেচে গিয়ে, দ্বন্দ্ব সমাস। দুটি সর্বনাম পদের দ্বন্দ্ব, যার ও তার, যার তার, দ্বন্দ্ব সমাস। যাকে ও তাকে, যাকে তাকে, দ্বন্দ্ব সমাস। যা ও তা, যা তার, দ্বন্দ্ব সমাস। যে ও সে, যে সে, দ্বন্দ্ব সমাস। বিকল্প দ্বন্দ্ব, 19 বা 20, 19-20, দ্বন্দ্ব সমাস। হার ও জিত, হার জিত, দ্বন্দ্ব সমাস।